আমরা ক্লাস শুরু করছি। তো আমরা আজকে টপিক্সের নাম দিয়েছি চাকরির গণিত। কেন চাকরির গণিত? কারণ এখানে শুধুমাত্র এখানে বিসিএস জন্যই আমাদের ম্যাথ লাগবে ব্যাপারটা এমন না। এখানের মধ্যে কিন্তু অঙ্ক লাগবে না, এ ধরনের কোনো পরীক্ষা নাই। এখানের মধ্যে সব জায়গায় অঙ্ক লাগবে। তো এখানের মধ্যে আমরা যদি দেখি বিসিএস এর মধ্যে যে নর্মাল যে বিসিএস, ওখানের মধ্যে আসলে আমাদের ম্যাথ কেমন আসে। যে নর্মাল বিসিএস এর মধ্যে আমাদের আমাদের অঙ্ক আসে হচ্ছে যে 15 এবং মানসিক দক্ষতা আসে 15, মোট আসে 30। মানে বলেছিলাম এই 30 হচ্ছে যে বিসিএস হওয়ার জন্য এটা একেবারেই আবশ্যকীয় একটা ব্যাপার। কারণ ম্যাথ তো এখানে চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই। ম্যাথ তো কখনো চেঞ্জ হয় না। ম্যাথ তো একই রকমেরই, হয়তো এখানে ফিগার চেঞ্জ হয়, ম্যাথ তো চেঞ্জ হয় না। তাহলে এই 30 আমরা বলেছিলাম আমাদের টার্গেট হচ্ছে এই 30 এর মধ্যে 22+ তুলতে হবে। 22+ যদি কেউ তুলতে পারে তাহলে সে যে কোনো রকম ক্যাডারের মধ্যে কম্পিটিশন করতে পারবে। এবং আমি যে একটা ভিডিও করেছিলাম, লাইভ একটা ভিডিও যেটা করেছিলাম, সেই ভিডিওতে আমি মূলত ম্যাথের মধ্যে ভালো নাম্বারের জন্য একটা জোর দিয়েছিলাম যে ম্যাথে কেন তাকে ভালো নাম্বার তুলতে হবে। আর যত চাকরি আছে যেখানের মধ্যে, যে বাংলাদেশ ব্যাংকের চাকরি, এরপর নন ক্যাডার চাকরি, তারপর হচ্ছে যে শিক্ষক নিবন্ধনের চাকরি, যে কোনো চাকরিতে ম্যাথ খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। যেহেতু আগে কেউ আমাদের পাটিগণিত অনেকে করে না, আমরা কিন্তু একটু সিম্পল একটা ইয়ার মাধ্যমে আমরা জিনিসটা একটু আগে ইয়ে করে নিয়ে আমাদের স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে আমাদের এই যে চাকরির গণিত যেটা আমরা বলতেছিলাম, সেখানের মধ্যে আমাদের বিসিএস প্রিলিতে এখানের মধ্যে ম্যাথ আসে আমাদের 15, মানসিক দক্ষতা আসে 15, মোট আসে 30। এই 30-এর মধ্যে আমাদের টার্গেট হলো 22+। এবং আমাদের সিস্টেম যদি কেউ ফলো করা হয় সে ইজিলি 24 পাবে। আমি আল্লাহর মধ্যে সবসময় তোমার মোটামুটি 26 বা 27 এরকম আল্লাহর মধ্যে সবসময় পাইছিলাম। হ্যাঁ, আমার আশেপাশে অনেকে পাইছিল। তার যারা বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিবে, যারা নন ক্যাডার পরীক্ষা দিবে, অনেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবে, আরো বিভিন্ন পরীক্ষা আছে। হ্যাঁ, যারা দিবে ওদের ক্ষেত্রে কিন্তু তোমার অঙ্ক ছাড়া কোনো গতি নাই। তো এখন ম্যাথ আনসার করবে কিভাবে তারা? যে সে যদি প্রথমে যদি ম্যাথ আনসার করতে যায়, লাইক সে হচ্ছে যে ফার্স্ট 30 মিনিটে যদি ম্যাথ আনসার করতে যায়, তাহলে যেটা হবে সে ওই ম্যাথ গুলো করতে করতে সে দেখলে একটা ম্যাথ করে 3 মিনিট করে সময় নিবে। তাহলে দেখা গেল সে মোটামুটি সে 15টা অঙ্ক করতে দেখা গেলো 4-5 মিনিট করে, খাইতে খাইতে দেখা যাবে 1 ঘন্টার মধ্যে সে 1 ঘন্টা লাগাই ফেলছে এখানের মধ্যে। হ্যাঁ, এখন আসে 1 ঘন্টা লাগলে কোনো প্রবলেম নাই। কিন্তু যখন সে দেখবে যে সময় হয়ে গেছে 1 ঘন্টা শেষ, সময় হয়ে গেল 1 ঘন্টা, সে মাত্র 15টা কোশ্চেনের অ্যান্সার করছে, আরো 185টা কোশ্চেন রয়ে গেছে, তখন সে এমন গ্যাঞ্জাম লাগাবে, এমন গিট্টু সে লাগাবে, তখন আর তার প্রিলি হওয়ার কোনো সম্ভাবনা নাই। সে সব রকমের সহজ কোশ্চেন সব কিছুর মধ্যে সে একটা গিট্টু লাগাই দিবে, ভয়ঙ্কর গিট্টু লাগাই দিবে। আবার যদি সে শেষে করে, সে লিখে দিল, সে ম্যাথ করলো সে লাস্টে, লাস্টে যদি সে ম্যাথ করে আহ এটা দাও, এখানে জাস্ট এটা রাখো। তা লাস্টে যদি সে ম্যাথ করে, তাহলে এখানের মধ্যে যেটা প্রবলেম হবে, তাহলে সে দেখা গেল সে প্রথম তো সে তার কোনো আন্দাজ নাই সে কতক্ষণ ম্যাথ করবে। দেখা গেল সে মোটামুটি 1 ঘন্টা, যে আচ্ছা ধরলাম 1 ঘন্টা 30 মিনিটে, সে 1 ঘন্টা 30 মিনিট লাগায় সে মোটামুটি সে অনেকগুলো কোশ্চেন আনসার করতে পারছে। ধরলাম আমি সে 70 বা 80 কোশ্চেন আনসার করে ফেলছে সে, বা সঠিক আনসার করছে এতগুলো কোশ্চেনের। এখন এইভাবে যদি সে যদি করে, তাহলে যে দেখা যাবে যে শেষ যে 30 মিনিট, ওই 30 মিনিটে যখন সে অঙ্ক করতে যাবে, অঙ্ক মানসিক দক্ষতা করতে যাবে 30টা, তখন তার ভীষণ রকম হাত কাঁপবে। আমরা বলেছিলাম যে এখানের মধ্যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা এখানে আছে, ডাক্তার যারা ওরা হয়তো বুঝবে। অন্যদের জন্য আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের বডিতে 2 ধরনের মেকানিজম থাকে। একটা হচ্ছে যখন বিপদে পড়ি আমরা, যখন আমাদের শরীরের মধ্যে আমরা বলি ফাইট অর ফ্লাইট, যে তুমি এখানে মারামারি করো অথবা তুমি এখান থেকে পালাও। এটাকে আমরা একটা এক্সাম্পল দিতে পারি। ধরলাম হচ্ছে যে যে এখানের মধ্যে আমাদের আহ ওর নাম হচ্ছে, ধরলাম ওটা হচ্ছে আহ অসীম। অসীম হচ্ছে যে প্রস্তাব করতেছে এখানের মধ্যে, রাস্তার পাশে দাঁড়ায় প্রস্তাব করতেছে। এখন তোমার হচ্ছে যে এই জায়গা দিয়া তোমার যাচ্ছিল, এই যে যাচ্ছিল তোমার পুলিশ, পুলিশ যাচ্ছিল। পুলিশ হচ্ছে তোমার ধরো আমার ভাবি, ভাবি যাচ্ছিল এখান দিয়া। এখন ভাবি করা পুলিশ ভাবে, অসীম তুমি এখানে প্রস্তাব করতেছি কি জন্য, এই তোর মারতেছি এখন। এই বলে ভাবি হচ্ছে লাঠি ধরে তেড়ে গেল, এবং তেড়ে যাওয়ার সাথে অসীম এখানের মধ্যে কি হবে, অসীম দিবে দৌড় এখানের মধ্যে। তাহলে এখানের মধ্যে দৌড় দিতে যায় কি হবে, প্রথম কথা হচ্ছে ওর প্রস্তাব হচ্ছে অফ হয়ে যাবে, প্রস্তাব অফ হয়ে গেল এখানের মধ্যে। ওর প্রচন্ড ঘাম দিবে, ওর যে হৃদস্পন্দন যেটা, ওর হৃদস্পন্দন বেড়ে যাবে, ও চক্ষু ছানা বড় হয়ে যাবে, চোখের পিপিল হয়ে যাবে, ও ডাইলেট হয়ে, চোখের পিপিলটা ডাইলেট হয়ে সে সামনে সব কিছু ঝাপসা দেখবে, সব উল্টা পাল্টা দেখবে, সে ঘাম দিবে, মাথার মধ্যে দিন জিম জিম করবে। তারপরে যেটা হবে, সে সহজ কোশ্চেন ভুল করবে। সে বলবে যে যে ভাই এত সহজ কোশ্চেন কেমনে যে ভুল করলাম,
এবং সে তখন নিজের মাথা নিজে ফাটাই ফেলবে, আসলে কিছু করার নাই। সে এখানে একটা মারাত্মক ভুল করছিল। কি ভুল করছিল? সে শেষ 30 মিনিটে যে অঙ্ক করতে গেছিল। এই জন্য আমাদের স্টুডেন্টদের আমরা যেটা বলছি যে কোনো চাপও নিব না, আমরা এখানে কিছু করবো না। আমরা যেটা করব যে প্রথম আমরা 30 থেকে 40 মিনিটের মতো আমরা একটা ঝড় তুলবো, এমন ঝড় তুলবো আমি পারি নিশ্চিত এরকম আমি প্রায় 50, 60, 70, 80টা কোশ্চেন আমি দাগাই ফেলবো। ধরলাম আমি এখানে ধরলাম, আমি এখানের মধ্যে ধরলাম আমি এই প্রথম 30-40 মিনিট ধরলাম আমি 120টা পর্যন্ত আমি গেছি, 120টা পর্যন্ত চলে গেছি। ওই 120টার মধ্যে দেখা গেল আমি প্রায় 60-70টা কোশ্চেনের মতো আমি আনসার পেরে গেছি। এরকমই হয় সাধারণত। আমি এমন তুফান তুলবো, এখন তুফানটা নির্ভর করবে কে কত তুফান তুলতে পারে। কেউ 40 মিনিটের মধ্যে 130 নাম্বার পর্যন্ত চলে গেছে, আবার কেউ 40 মিনিটে হয়তো দেখা গেল 100 নাম্বার পর্যন্ত চলে গেছে। এটা ডিপেন্ড করবে যে কত তুফান সে তুলতে পারবে। এখানে কিন্তু না পারা কোশ্চেনের দিকে চিন্তাই করা যাবে না। হ্যাঁ, যে যে মানে চলে গেছে সে যাক, এটা পারে না সে চলে যাক, ওকে নিয়ে কোনো রকমের একটা সেকেন্ড দেওয়া যাবে না। জাস্ট জাস্ট কোশ্চেন পড়বো, পারি না শেষ, পড়বো, পারি না শেষ, পারি না পড়বো শেষ, পারি না শেষ। যেটা পারলেও পারতে পারি চেষ্টা করতে হবে, ওটাকে আমরা একটা গোল্লা দিয়ে রাখবো, ওটা শেষে এসে আমরা এটা পড়বো। তাহলে আমরা প্রথম আমরা যেটা বলি, সরি, এখানের মধ্যে প্রথম আমরা 30-40 মিনিট ঝড় তুলবো। সেই ঝড়ের মধ্যে আমি এত 100 বা 120 নাম্বার পর্যন্ত চলে যাবো, হয়তো আমি 60-70টা কোশ্চেনের মধ্যে পেরে যাবো এখানের মধ্যে। এরপর আমি অঙ্ক করবো ঠান্ডা মাথায়, কারণ আমার তো মনে একটা জোর চলে আসছে, একটা আমি ক্রিজে সেটিং হয়ে গেছি। যারা ক্রিকেট খেলে ওরা একটা জিনিস জানে যে প্রথমে ভালো ভালো ব্যাটসম্যানরা আগে ক্রিজে সেটিং হয়, ক্রিজে সেটিং না হয়ে ও ধুমধারাক্কা মারিও না, এবং ওরা হচ্ছে যে ওরা ইয়ে করে না, এখানের মধ্যে ওরা অন্য কোনো কিছু মানে 4 ছক্কা মারে না। এখন আমার ম্যাথ হচ্ছে আমার ছক্কা, একদম ছক্কা, কারণ ম্যাথ তো নিশ্চিত নাম্বার আমার। তাহলে কে যদি ক্রিজে সেটিং হওয়া ছাড়া যদি এখানে 4 ছক্কা হাঁকাতে যায় আউট হয়ে যেতে পারে যে কোনো সময়। এই জন্য আমি তো জানি 30 মিনিটে আমার প্রায় 70+ আমি আনসার করে ফেলছি। আমি এত শুদ্ধ, আমার তো মনের মধ্যে ব্যাপক উত্তেজনা, মনের মধ্যে অনেক সাহস বেড়ে গেছে, কিরে আমার তো প্রিলি হয়ে যাচ্ছে, আমার তো হয়ে যাচ্ছে, কারণ আমি তো পারছি অনেকগুলো জিনিস। মনের মধ্যে এক্সট্রা কনফিডেন্স কাজ করবে, এবং এই কনফিডেন্সের জোরে, এই আনন্দের জোরে তখন মাথাটা আরো ঠান্ডা হয়ে যাবে, আরো ঠান্ডা, তখন সে ম্যাথ গুলো ভালো করে করতে পারবে, কারণ তার মনে তো বিশাল একটা সাহস জেগে গেছে, আমি তো ম্যাথ পেরে গেছি এখানের মধ্যে। সো হ্যাঁ, তখনও মাথা গরম হয়ে যাবে না। ফার্স্টে যদি তুমি ডিফিকাল্ট, তুমি তো আচ্ছা এখানে একটা কোশ্চেন নুসরাত জানা, সেটা হচ্ছে যে তোমার এখানে যে 200টা কোশ্চেন যদি হয়, 200টার মধ্যে এমনও কোশ্চেন গুলো থাকবে যে 80টা কোশ্চেন হবে জাস্ট লাড্ডু লাড্ডু লাড্ডু, একদম লাড্ডু, একদম কমন, সবাই পারবে এই ধরনের কোশ্চেন। সো সবগুলো ডিফিকাল্ট হওয়ার কোনো সুযোগ নাই। তুমি যেটা করতে হবে, তুমি আচ্ছা ডিফিকাল্ট যদি হয়, এটা তোমার একার জন্য ডিফিকাল্ট না সবার জন্য ডিফিকাল্ট? ডিফিকাল্টটা কার, তোমার একার জন্য না সবার জন্য ডিফিকাল্ট? এটা আমাকে একটা আনসারটা দাও, ডিফিকাল্টটা তোমার একলা নাকি তোমার এটা সবার জন্য ডিফিকাল্ট? এটা এটা সবার জন্য ডিফিকাল্ট। তাহলে সবার জন্য যদি ডিফিকাল্ট যদি হয়ে থাকে, তাহলে তো এখানে তোমার টেনশন করার কোনো কিছু নাই, তাহলে তোমার কাটটা কম থাকবে। ধরো মারাত্মক ডিফিকাল্ট করে, তাহলে দেখা যাবে যে 90 পাওয়া প্রিলি হয়ে গেছে। আবার দেখো সহজ কোশ্চেন হচ্ছে, দেখা যাবে 100 পাওয়াও হয় নাই। সো এটা তো একটা তোমার, যদি ঘাসের পিস হয় সব ব্যাটসম্যানের জন্য ঘাসের, যদি এটা পাকা পিস হয় সব ব্যাটসম্যানের জন্য পাকা পিস, তো এখানের মধ্যে এটা ভাবার কোনো সুযোগ নাই। এখানের মধ্যে এটা হচ্ছে যে আচ্ছা বেশি পারতে তখন ভুল হয়ে শুরু হয় না, বেশি পারতেছো বললে তুমি ঠান্ডা রাখবো মাথার মধ্যে, তুমি জাস্ট তুমি এখানে এটা মনে হবে না এখানের মধ্যে, এটা তুমি জাস্ট এটা প্র্যাকটিস করতে হবে কয়েকবার। তুমি সিরিয়ালে চলে যাবা, যেগুলো পারো দেখবে কিছু মধ্যে পারতেছো না, যেটা পারতেছো ওটা বাদ ডাইরেক্ট ওটা। তাহলে এইভাবে তুমি গেলা, এবং এরপর তুমি ম্যাথ করো ঠান্ডা মাথায়। তুমি ধরো তুমি সময় নাও, তুমি 30টা ইয়ে তো ম্যাথ মানসিক দক্ষতা, তুমি প্রথম 15টা অঙ্ক তুমি করবা। ধরো ম্যাথ তুমি খুব স্লো, তুমি এভারেজ 2.5 মিনিট সময় দাও, এভারেজ 2.5 মিনিট সময় দিলা তুমি, 2.5 মিনিট তুমি সময় যদি দাও মোটামুটি, তুমি মোটামুটি 35 মিনিটের মধ্যে তুমি অঙ্কগুলো তুমি করে ফেললা। এরপর মানসিক দক্ষতা তো 15টার মধ্যে তুমি 10 মিনিটের মধ্যে করে ফেলতে পারবা, মোটামুটি 45 মিনিটস। সো 45 মিনিটের মধ্যে তুমি মেন্টাল এবং ম্যাথ তুমি করে ফেলতে পারবা এখানের মধ্যে। তাহলে এখানের মধ্যে এই যে 45 মিনিট গেল, এবং আগের বার তুমি 30 থেকে 40 মিনিটের মধ্যে তুমি ব্যয় করছো, তাহলে এই 30 থেকে 40 মিনিট আর এই 45 মিনিট মোটামুটি তোমার 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা ধরো 20-25 মিনিট এরকম। হ্যাঁ, তাহলে তোমার আরো মোটামুটি 35 মিনিটের মতো সময় রয়ে গেছে। এই 30-35 মিনিট তুমি যেটা করবা সেটা হলো যে কোশ্চেন গুলো রয়ে গেছে, যে কোশ্চেন গুলো তোমার সেগুলো, এবং যেগুলো তুমি গোলা দিয়ে গেছিলা পারলেও পারতে পারো, পারলে পারতে পারলে সবার শেষে, যে রেস্ট হলো তোমার ইয়া, আর যেগুলো পারলে পারো এগুলো তুমি শেষে চেষ্টা করবা। আর সাইড টক মাইড টক এগুলো অনেক জায়গায় ঝামেলা আছে, তো এগুলো এইসব ইস্যু করার তোমার ইয়া নাই। কিন্তু তোমার অনেক জায়গায় সাইড টক করা যায়, কিন্তু সেগুলো খুব রিস্কি। কারণ বিসিএস হচ্ছে যে মনে মনে রাখবা যে নিজের সিদ্ধান্তে, হ্যাঁ সবসময় তুমি যেটা করবা, যে তুমি যদি নিজের সিদ্ধান্তে তুমি যদি গুয়ো খাও ওটা ভালো, ঠিক আছে? তুমি অন্য যে লোকের সিদ্ধান্তে কখনো ইয়ে করবা না। তুমি আমাদের একজন আসছে ক্লাসে, একটু ওকে নিয়ে নেই। আচ্ছা ও মানে অ্যাকসেপ্ট হয়ে গেল। সো এখানের মধ্যে
অন্য লোকের সিদ্ধান্তে তুমি কোনো কিছু করবে না, কারণ এখানে তোমার ভুল বলে দিও তোমাকে আনসার। তুমি যে জিজ্ঞেস করবা যে ভাই এটা কি, তো ও দিবা, দেখবা যে একটা ভুল একটা বলে দিছে, এটা কিন্তু সঠিক, তুমি ভুল বলে দিবে ডাইরেক্ট। তো তুমি আরেকজনের কথা শুনবা না, নিজেরটা নিজে দাও তুমি, এবং তোমার জিজ্ঞেস করলে তুমি ভুল বলে দিও রে, ঠিক আছে? ওরা একটা ভুল না বলে তুমি বলো আমি পারি না, হ্যাঁ পারি না, নাহলে ডিস্টার্ব করবে। হুম। আচ্ছা, এখন আমরা চলে যাই আজকে আমাদের যেটা ছিল আমাদের বীজগণিতের মোটামুটি একটা কঠিন টপিক ছিল, যেটা সবাই অনেকের জন্য পারে না অনেকে। এই ধরনের টপিক ছিল বিন্যাস সমাবেশ, কারণ আমরা জানি এখানের মধ্যে যারা বিশেষ করে যারা আর্টস গ্রুপে যারা পড়ছে ওরা কখনো বিন্যাস সমাবেশ জিনিসটা করে নাই, আর যারা কমার্সে পড়ছে ওরা কখনো বিন্যাস সমাবেশ করে নাই। তো আমরা ওদের জন্য মূলত আমরা যেটা চিন্তা করলাম যে আমরা ক্লাসগুলো আমরা নিতে আমরা ওদেরকে একটু প্রায়োরিটি দিচ্ছি, যাতে সবার এখানে উপকার ওদের লাগে। হ্যাঁ, তো ভিন্ন সময় এমন একটা জিনিস, যারা আমাদের ডাক্তার যারা সায়েন্সে ছিল ওরাও কিন্তু 5-6 বছরে ভুলে গেছে, এবং কোশ্চেনগুলো দেখতে লাগে খুব সহজ, কিন্তু কোশ্চেনগুলো আনসার হলো কঠিন। এটা হলো ভিন্ন সমাবেশ। বাকি জিনিসগুলো সবাই মূলত এখানের মধ্যে পারে। হ্যাঁ, তো এটা হলো সবার একটা সমস্যা। তাহলে আমরা এই জন্য ভিন্ন সময় সবার আগে নিচ্ছি, সবচেয়ে কঠিন লাগে আমার কাছে, এবং মোটামুটি স্টুডেন্ট সবাই সাফার করে, এবং মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুলে গেছে। এই জন্য আমরা সবার আগে এই টপিকটা আমরা নিয়েছিলাম। অন্যগুলো কিন্তু সবাই মনে আছে কিছু কিছু, এবং দেখলে অনেকগুলো পারবে, কিন্তু ভিন্ন সময় অনেকের প্রবলেম, এই জন্য আমি সবার আগে কঠিন টপিকটা নিচ্ছি। তো এখানের মধ্যে আমরা একটা দীপালি শুক্লা, উনি একজন রাইটার। সো উনি একটা কথা বলছেন, লাইফ ইজ মেয়ারলি এ বুক অফ পারমিটেশন এন্ড কম্বিনেশন, মেয়ারলি a resultant vector of its choices and their organization। খুবই সুন্দর একটা কথা বলছে, যে বিন্যাস সমাবেশ হচ্ছে যে লাইফটা হচ্ছে কাইন্ড অফ বিন্যাস সমাবেশ। হ্যাঁ, যে এটা একটা আমরা জানি যে অনেক রকম ভেক্টর, লাইক আমার যদি দুটা বিপরীতমুখী ভেক্টর যদি কাজ করে তাহলে আমার রেজাল্টটা শূন্য হয়ে যাবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কাজ করে। আর আমার কাজ হচ্ছে লাইফের ভেক্টর গুলোকে একমুখী করে দেওয়া। একমুখী যদি আমরা করতে পারি তাহলে আমার লাইফটা খুব আমার ভালো যাবে। যেমন এখানে অনেকে দুই নৌকায় পা রাখতেছে, একজন হচ্ছে যে সে একই সাথে এফসিবিএস পড়তেছে, একই সাথে বিসিএস পড়তেছে, দুটো একসাথে করতেছে, তাহলে ওর ভেক্টর ঠিক নাই। সে কি চাচ্ছে, সে ওর ভেক্টর ঠিক নাই, সে এটা প্রবলেমেটিক ভেক্টর তার লাইফে তার। এবং কেউ চাচ্ছে যে মানে আমাদের অনেক লাইফের ভেক্টর গুলো ঠিক নাই, যে একজন এক একটা হতে চাচ্ছে, তাহলে একই সাথে তুমি একজন হতে পারবে না। তুমি আগে ঠিক করো তুমি কি হতে চাচ্ছ, তুমি কি চাচ্ছ আগে, তুমি কি বিসিএসটা পড়ে ফেলতে চাচ্ছ না তুমি দুদিকে যেতে চাইলে কোনো কিছু তুমি পাবা না। এই জিনিস তোমাকে আগে ঠিক করতে হবে। এটা একটা খুব আমার খুব পছন্দের একটা কোটেশন, লাভ ইজ নাথিং বাট এ সিরিজ অফ পারমিউটেশন এন্ড কম্বিনেশন অফ ইভেন্টস কজিং ডোপামিন এন্ড অ্যাড্রেনালিন রাশ। এটা একটা আমরা যদি ভালোবাসার যদি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, এটা যে আসলে ভালোবাসা মানে কিছুই না, এটা হচ্ছে আসলে ডোপামিন এবং অ্যাড্রেনালিন, যে আমরা জানি ভালোবাসলে এই দুটা হরমোন বা নিউরোট্রান্সমিটার ব্রেন থেকে বের হয়, তখন আমাদের জিনিসটা ভালো লাগে, ব্রেন থেকে এগুলো বের হয়। তো এখানের মধ্যে আমাদের এই যে পারমিউটেশন, এটার অর্থ হচ্ছে বিন্যাস, এটা অর্থ হচ্ছে বিন্যাস বা সাজানো। আর এই যে কম্বিনেশন, এটা হচ্ছে আমাদের বাছাই করা, মানে আমি কোনো কিছুকে বাছাই করলাম। আজকে আমরা বিন্যাসের জাস্ট ইন্ট্রোডাকশনটা পড়বো, ইন্ট্রোডাকশন ইন্ট্রো, যেহেতু কঠিন টপিক একদিনের মধ্যে শেষ করে ফেললে তো এখানের মধ্যে অনেকের প্রবলেম হয়ে যাবে। আমরা জাস্ট এটা ইন্ট্রোটা আমরা পড়বো আজকে, খুব বেশি জিনিস আমরা এখানের মধ্যে পেন দিব না। তো আমাদের বিন্যাস যদি পড়তে যাই তাহলে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে এখানে একটা কমেন্ট দেখা যাচ্ছে, আই হেট ইট when people are at your house and ask do you have a bathroom? No, we pee in the yard। অনেক লোক আসে বলে আপনাদের বাথরুম আছে, বাথরুম না তাহলে আমরা কি এখানের মধ্যে টয়লেট কি ইয়াতে করি, রুমে করি নাকি আমরা? সে কোশ্চেন করা উচিত ছিল আপনার বাথরুমটা কোথায়, এ জিজ্ঞেস করে যে আপনার কি বাথরুম আছে, আমরা বাথরুম চালিয়ে করে নাকি? তার মানে হচ্ছে বেসিকের সমস্যা আছে। তার মানে বেসিকের সমস্যা যদি থাকে আমরা আসলে কখনো আমরা এটা ভালো করতে পারবো না। এই জন্য বেসিকটা আমার আগে ক্লিয়ার করা উচিত। আসলে আমাদের যে আগে আমরা একটা গণা শিখি, কাউন্টিংটা শিখি। এখানে আমাদের 3টা পেন আছে এখানের মধ্যে, এটা হচ্ছে আমাদের 3 পেন, আর দেখা যায় এখানে 3 মার্কার আছে। আমার কোশ্চেনটা হচ্ছে পিক এনি ওয়ান আইটেম, এখান থেকে যে কোনো একটা আমাকে পিক করতে বলছে, যে কোনো একটা আমাকে নিতে বলছে। তাহলে আমি কোনটা নিব? আমি এখানের মধ্যে হয় আমি 1 নাম্বার পেন, নাহলে 2 নাম্বার পেন, নাহলে 3 নাম্বার পেন, নাহলে 1 নাম্বার মার্কার, নাহলে 2 নাম্বার মার্কার, যে কোনো একটা নিতে পারি। মানে আমি 5টা থেকে যে কোনো একটা আমি নিতে পারি। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে আমার ওয়ে হচ্ছে, এ হচ্ছে আমাদের 3টা ওয়ে, এ হচ্ছে আমার 2টা ওয়ে, টোটাল হচ্ছে 5টা ওয়ে। এখানে আমরা যেটা পাইলাম, যেটা আমাকে বলছে যে আমি এখান থেকে হয় এই 3টা কলাম থেকে নিতে পারবো, নাইলে এই 2টা থেকে একটা মার্কার থেকে নিতে পারবো। তার মানে এটা অর বলছে, এত অথবা এত। তাহলে অর মানে হচ্ছে এডিশন, যোগ করা। এই জন্য আমরা এখানে যোগ করছি, যে আমরা এই 3টা উপায় নিতে পারবো, 2টা উপায় নিতে পারবো, মোট 5টা ওয়েতে নেওয়া যাবে। এই জন্য এটা হলো আমরা যোগ করছি। অন্য একটা জিনিস বলতে পারতো, যদি বলতো আমাদেরকে যে কতগুলো উপায়ে
এই তিনটা কলম থেকে একটা কলম বাছাই করা যায়, আর এই দুটো থেকে একটা আমাকে বাছাই করা যায়। এই ধরনের যদি কোনো প্রশ্ন যদি আমাকে থাকতো, এই ধরনের যদি কেউ কোশ্চেন করতো, তো তখন হচ্ছে আমাদের কি করতাম, আমরা তখন যেটা হইতো, আমরা আসলে যে এই একটা কলম, এই একটা কলমটা নিলাম, তো এটার সাথে আমি হয় এই মার্কার নাহলে এই মার্কার নিলাম, তাহলে আমি নিতে পারলাম প্রথম কলমটা নিলাম, এই কলমের সাথে হয় এই মার্কার, তাহলে এই হলো একটা ওয়ে, এই একটা উপায়, এবং কলম এটা, মার্কার হলো এটা, তাহলে আমার হলো দুটা ওয়ে। এবার 2 নম্বর কলম, এই 2 নম্বর কলম এটা নিলাম, এটার সাথে নিলাম আমি মার্কার নিলাম এটা, তাহলে 2 নম্বর কলম মার্কার হলো এটা, তাহলে এই হলো আমার 3 নম্বর ওয়ে, তাহলে আমার 2 নম্বর কলম এই মার্কারটা, তাহলে আমার এই 4 নম্বর ওয়ে, 3 নম্বর মার্কার এটা, তাহলে আমার হলো এটা হলো 5 নম্বর ওয়ে, এটা হলো আমার 6 নম্বর ওয়ে। এই গেল আমার। তাহলে আমাকে যদি বলা হয় যে এখানের মধ্যে আমার এই 3টা কলম আর 2টা মার্কার থেকে আমি কয়টা, আমি যদি একটা কলম একটা মার্কার বেছে নিতে হয়, এবং যে এন বলছে, এন বলছে এখানের মধ্যে, হ্যাঁ এটা হলো স্টার দিলাম এটা। তো যদি বলা হয় যে আমার 3টা কলম আর 2টা মার্কার থেকে আমাকে একটা কলম আর একটা মার্কার বেছে নিতে, তাহলে আমি মোট এরকম 6 উপায়ে বেছে নিতে পারবো। টোটাল আমি 6 উপায়ে বেছে নিতে পারবো। কিভাবে 6 উপায়ে? তাহলে একটা কলম বেছে নিতে পারি 3টে উপায়ে, আর 2টা মার্কার বেছে নিতে পারি যে কোনো 2টো উপায়, হয় এটা নিতে পারবো না এটা নিব। তাহলে আমার এই 3 উপায় আর 2 উপায়, 3 ওয়ে 2 ওয়ে, টোটাল 6 ওয়ে হয়েছে। তাহলে আমার বোঝা গেল এখানের মধ্যে এন্ড এর জন্য আমরা মূলত যে এই 3 ওয়ে এবং এই 2 ওয়ে আমরা এটাকে গুণ করছি। তো এন মানে হচ্ছে গুণ। এটা কে কি বুঝছো? এটা যারা বুঝছো তারা ইয়েস বলো, ওয়াই লেখো, যারা বুঝছো ওরা ওয়াই লেখো, ওয়াই ওয়াই। আচ্ছা, বুঝলে? ঠিক আছে, আমরা একটু দ্রুত যাবো, পরবর্তী তোমরা আবার এটা রিপিট করে রেকর্ডিংটা দেখি নাও। আমরা একটু দ্রুত যাবো, আমরা আসলে বেশি লেংদি করে অনেক অনেকে ডিউটি করতে, রিনি রেজা ডিউটি থেকে আসছে, অনেকেই বিভিন্ন রকম কাজে ব্যস্ত, সুতরাং আমরা বেশি লেট করবো না, পরে রেকর্ড দেখে নিও। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিলাম, যেখানে দেখা গেল আমার এখানের মধ্যে যদি বলা হয়ে থাকে আমার এখানের মধ্যে 6টা কলাম এবং 4টা রো, 6টা কলাম এবং 4টা রোতে মোট কটা ডট আছে, তাহলে আমি যেটা করলাম এই 6টা কলামে, এই কলামের মধ্যে যেটা হলো আমার 6টা কলাম, 1 2 3 4 5 6, 6টা কলাম আছে আমার, 4টা রো, এই 4টা রো, তাহলে আমার যদি এই 6 এবং 4 এই যে গুণ করি তাহলে 24 আসবে আমার। সো আমার এখানের মধ্যে আমার যদি নাম্বার বের করতে চাই, তাহলে আমার একই রকম ভাবে 6টা কলাম এবং 4টা রো, এবং এর জন্য গুণ হয়েছে জিনিসটা, এটা আমরা জিনিসটা বুঝতে পারছি। তো আমরা এখন আসি আমরা যে কিছু আমরা ডিফারেন্স আমরা এখানের মধ্যে বুঝবো। যে আমরা যে বলছি এখানে, সরি, যে আমরা যেটা বলছি, আমরা দুটো জিনিস আমরা পড়বো, একটা হচ্ছে আমাদের পারমিউটেশন, আর একটা হলো আমাদের কম্বিনেশন, একটা হচ্ছে আমাদের বিন্যাস, একটা হলো আমাদের সমাবেশ। তো এটা বুঝার আগে আমরা হচ্ছে যে একটা সিম্পল জিনিস আমি এখানের মধ্যে বুঝাই। আহ আচ্ছা, এখানের মধ্যে আমার কাছে দেখা যাচ্ছে যে এখানে আমার কাছে 3টা বই আছে আমার কাছে, হ্যাঁ 3টা বই, 3টা বইয়ের মধ্যে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ওয়ার্ড লার্নিং ম্যাজিক 3, এটা ওয়ার্ড লার্নিং ম্যাজিক 2, এবং এটা হচ্ছে আমার বিসিএস গণিত। হ্যাঁ 3টা বই আমি নিলাম এখানের মধ্যে। তো এই 3টা বই, এখন আমাকে যদি 2টা কোশ্চেন বলা হলো, একটা প্রথম বললো আমাকে এই 3টা বই থেকে 2টা করে বই কতভাবে সাজানো যাবে। আচ্ছা, সাজানো না, আগে বলি বাছাই করা। এই 2টা বই থেকে, সরি 3টা বই থেকে 2টা করে বই কত কত বাছাই করা যাবে। তাহলে আমি প্রথম এই 2টা বাছাই করতে পারলাম একটা ওয়ে, হ্যাঁ একটা ওয়ে। আবার এই 2টা বাছাই করতে পারলাম, এলো 2টো ওয়ে, হ্যাঁ। আবার আমরা এই 2টা বাছাই করলাম, 3টা ওয়ে। তাহলে আমি 3টা থেকে 2টা করে বই যদি নেই, 3টা বাছাই করা যায়, অন্য কোনো ওয়ে এখানে নাই। যদি বলে 3টা বই থেকে আমি যদি বলি 2টা করে নিয়ে কতবার সাজানো যায়, তাহলে দেখা গেছে আমি এখানের মধ্যে প্রথম আমি 2টা নিলাম, এই একটা সাজানো, আবার এই একটা সাজানো, 2 রকমের। আবার আমি এই 2টা যদি নেই, তাহলে এই একটা সাজানো, একটা সাজানো, তাহলে হয়ে গেল 4 রকমের। আবার আমি যদি বলি যে আমার এখানের মধ্যে এই 2টার মধ্যে এই একটা সাজানো, এই একটা সাজানো, আরো 2 রকমের, 6 রকমের সাজানো। তাহলে এই জিনিসটা আমরা যদি একটু যদি আমরা যদি সামারাইজ করি, পেনটা কই, আচ্ছা। সো আমরা যদি একটু যদি সামারি টানি এখানের মধ্যে, উম তাহলে এখানের মধ্যে আমাদের আহ আমরা আহ 3টা বই থেকে সাপোজ আমি নিলাম 2টা বই। যদি আমি 2টা জিনিস করতেছি, প্রথমবার বলছি আমি এটা আমরা বাছাই করা, এটা আমরা বাছাই করা, এবং আমাদের বাছাই রেজাল্ট আসছে আমাদের 3। আরেকবার বলছিলাম আমরা যে আমাদের 3টা বই থেকে আমরা
দুইটা করে বই নিয়ে আমরা সাজানো সাজানো এবং এখানে রেজাল্ট আসছে যে 6। তো এখানের মধ্যে আমরা যদি গাণিতিকভাবে এগুলো কেন প্রকাশ করি, গাণিতিকভাবে আমরা যে প্রকাশ করি সেটা হচ্ছে যে আমাদের এই যে 3 আর 2 এই বাছাই করার জন্য আমরা এই যে বাছাই মানে পারমিটেশন করি, আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এটাকে লিখি সাধারণত এই যে আমাদের পি কতটা থেকে আমরা কতটা নিয়ে সরি এটা হচ্ছে আমাদের আমি ভুল বলছি, বাছাই হচ্ছে আমাদের কম্বিনেশন, সরি এটা হলো সি কম্বিনেশন এটা। তাহলে আমাদের হচ্ছে এখানের মধ্যে কতটা থেকে কতটা আমরা বাছাই করলাম আমরা এখানের মধ্যে, বা টিম গঠন করলাম বা আমরা দল গঠন করলাম এখানের মধ্যে, এটা বলে এনসিআর, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তো যারা হচ্ছে এখানে যারা কখনোই বিজ্ঞান গ্রুপের জন্য যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যারা কখনো বিজ্ঞান গ্রুপ পড়ে না, যারা এই ধরনের যারা আছে ওদের জন্য এই টার্মিনোলজি গুলা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কারণ অনেকে হচ্ছে যে আমাদের বিজ্ঞানে পড়ে নাই বা ওরা এই জিনিসগুলা টার্মগুলোর সম্বন্ধে পরিচিত না যে পি আবার কি জিনিস। তাহলে এখন আসি আমরা সি গেল, তাহলে আমরা এখানে যদি বলি পি কোনটা, এ হলো সাজানো, এটা হলো পারমিউটেশন। তাহলে কয়টা থেকে কয়টা, 3টা থেকে 2টা, তাহলে এটাকে বলতে পারবো আমরা এন পি আর, লিখতে পারবো আমরা 3টা থেকে আমি 2টা করে বই নিয়ে সরি 2 দিলাম এখানে, কত সাজাতে পারি এটা। তাহলে আমার 2টা জিনিস, একটা হচ্ছে আমাদের 3C2, দা রেজাল্ট আমরা নিজেরা দেখলাম রেজাল্ট হলো 2, আর একটা হচ্ছে আমাদের 3P2, যা রেজাল্ট আমরা দেখছি রেজাল্ট হলো আমাদের 6, আমরা যেটা নিজেরাই দেখতে পাচ্ছি। তাহলে এখানের মধ্যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এরকম যদি হয় আমাদের যে এখানে যে 3টা বর্ণ এ বি সি বলা হলো, 3টা বর্ণের সবগুলো আমি নিব, সবগুলো নিয়ে কত ভাবে আমি এটা বললাম সবগুলো নিলাম আমি, তাহলে আমি বাছাই করতে পারবো, একভাবে আমি বাছাই করতে পারবো, হ্যাঁ বাছাই করতে পারবো। আবার যদি বলা হয়ে থাকে এটার মধ্যে আমি যদি বলে এটাকে আমি পারমিউটেশন করবো, এটাকে আমি সাজাবো, এটা আসলে 2 না এখানের মধ্যে, এটাকে আমি এখানের মধ্যে আমি যদি এটাকে জাস্ট অনেকভাবে আমরা এটা সাজাতে পারবো, সেটা আমরা সামনে দেখতেছি জিনিসটা, আমরা এটা কত রকম ভাবে সাজানো যায়। তো এখানের মধ্যে আমাদের এই হলো এইটার মধ্যে আমার প্রবলেমটা ছিল এখানের মধ্যে, আমরা যে আমাদের 4টা যদি বর্ণ হয় এখানের মধ্যে আমাদের যে এ এ বি সি ডি, এই 4টা বর্ণ থেকে 6 কিভাবে হলো, 6 হলো মানে হচ্ছে যে আমরা যে ওই যে আমরা 3টা যে বই যে নিলাম আমরা আচ্ছা 6 জিনিসটা হচ্ছে যে ও বুঝে নাই, বা তুমি রেকর্ডটা আবার দেখে নিও তাহলে 6 এর জন্য আমরা যেটা বলছিলাম যেটা 6 এই 3টা বই তুমি রেকর্ডটা ব্যাকে যাই দেখে নিলে পারবা। এই যে আমরা 3টা বই বলছি না, তাহলে আমি বলছিলাম 2টা করে সাজাবো, তাহলে এই 2টা নিলাম, এই একটা সাজানো আবার এই একটা সাজানো, দুই রকমের সাজানো। আবার আমি যদি এই 2টা বই যদি নেই, তাহলে এই একটা সাজানো আবার এই একটা সাজানো, এই হলো 2 রকমের। আর লাস্ট ওয়ান এই 2টা নিলাম, এই একটা সাজানো আবার এই একটা সাজানো, 6 রকমের। তুমি একটা আমাদের যে টপিকগুলো একটু আমরা বুঝে ফেলছি অলরেডি। সো কারো যদি কনফিউশন থাকে আমার রেকর্ডটা তুমি আবার দেখে নিবা কষ্ট করে, অবশ্যই রেকর্ডটা দেখবা, সবাই রেকর্ডটা আবার দেখতে হবে। তা আমাদের প্রশ্নটা হচ্ছে এখানের মধ্যে যে তোমার অনলাইন ক্লাস সুবিধা হলো এটাই যে তুমি রেকর্ডটা দেখতে পারো আবারও, কিন্তু লাইভ ক্লাস হতো তুমি অফলাইন ক্লাসে তুমি কখনোই এটা রিপিট দেখানো সম্ভব না, এটা টাইম অনেক বেশি যাবে এখানে। তারপর 4টা বর্ণ এ বি সি ডি, এখান থেকে আমরা 2টো করে বর্ণ আমরা সাজাবো। আচ্ছা আর একটা 2টো করে বর্ণ বাছাই করবো, দুটো আমরা কি হয়ে দেখি, আমরা 2টো করে বর্ণ নিলাম, তাহলে এ বি নিলাম বি এ নিলাম, হ্যাঁ। আবার আমরা এখানের মধ্যে আমরা এই যে আমাদের এখানে সি এ নিলাম আবার এসিও নিলাম, আচ্ছা এই হলো আমাদের বিসি নিলাম আবার সিবিও নিলাম, আবার এই বিডি নিলাম ডিবিও নিলাম, আমাদের এই সিডি নিলাম, আবার হচ্ছে যে এই সিডি হচ্ছে আমাদের ডিসি, হ্যাঁ এই হলো আমাদের ডিসি কই আমাদের এখানে ডিসি আমাদের, হ্যাঁ এডি এবং ডিএ। তাহলে সবগুলো আলাদা আলাদা ভাবে আমরা কি করলাম, আমরা এটাকে সাজাইলাম এটাকে, কারণ সাজানোর ক্ষেত্রে আমাদের এ বি হইলো একটা সাজানো আবার বি হইলো আর একটা সাজানো, দুটো আলাদা, এ বি আলাদা বি আলাদা সাজানোর ক্ষেত্রে। কিন্তু যদি বাছাই করতে বলা হয় তো এ বি যেটা বিও তো সেটা, আমাকে যদি বলা হয় যে আপনি বাছাই করেন প্যারিস পাই, তাহলে আমি জানি যে প্যারিস পাই আমার আগে প্যারিস পরে পাই, এটা আমার জন্য যেটা আমার কাছে আগে পাই পরে প্যারিস আমার জন্য একই দুটো জিনিস। আমার যদি বলে দুটো বাছাই আপনি এখান থেকে এদেরকে দুজনকে একভাবে নিয়ে নেন, তাহলে প্যারিস পাই থাকার যে কথা পাই প্যারিস একই কথা এখানের মধ্যে। কিন্তু যদি বলে সাজান, তাহলে আমি একটা সাজাতে আমি প্যারিসকে আগে দিলাম, পাইকে পরে দিলাম, যে সে বড় তাকে আমি আগে দিলাম, আর একটা ছোট থেকে বড় দিকে সাজানো, তাহলে আমি পাইকে একবার দিলাম প্যারিসকে পরে দিলাম, সাজানো হয়ে যাবে 2 রকমের। সো যখন সাজানোর প্রশ্ন আসতেছে তাহলে এখানের মধ্যে আমার এখানে হইতেছে কয়টা 12টা, সাজানো হচ্ছে আমার কয়টা 12টা, আর যখন বলতে বাছাই করতেছি তখন হইতেছে আমার 6টা। নোটেশনটা কি, নোটেশনটা হচ্ছে আমার এখানের মধ্যে যে 4টা থেকে আমি
দুইটা করে নিয়ে সাজাবো। এখন আমি অ্যান্সার গুলো জানি না এখনো, কিন্তু আমি এখানে দেখতেছি 12টা হয়েছে। এটা 4টা থেকে দুটা করে নিয়ে সাজানো হলো 12। আর একটা হচ্ছে আমি 4টা থেকে আমি যদি দুটা করে যদি নেই, যদি আমি বাছাই করি, দল গঠন করি, চুজ করি, তাহলে দেখা যায় রেজাল্ট হচ্ছে যে 6। এখন দেখে আসি জিনিসগুলো আসলে কেমন। তো এখানেও দেখা গেল আমার, তাহলে আমার এই যে এনপিআর, যেটা আমরা বললাম 4p2, কিছু সূত্র আমরা এখানের মধ্যে পড়বো। কি সূত্র? যে আমাদের এনসিআর এর সূত্র হচ্ছে এই যে এনপিআর, এটা সূত্র হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল এন এবং ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল আমরা পড়বো, এখন সামনের দিকে আমরা যাবো ফ্যাক্টোরিয়ালটা আবার কি জিনিস সেটা আমরা একটু ব্যাখ্যা করতেছি। আর আমাদের তাহলে এখানের মধ্যে আমাদের এখানে যা দেখে রাখি জিনিসটা, আমরা এটা আবার ফ্যাক্টোরিয়ালটা দেখে আসতেছি এখানে। তাহলে আমাদের এ হচ্ছে আমাদের, তাহলে এ হলো 4 ফ্যাক্টোরিয়াল, এ হলো 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমি এখানে এই স্লাইডের মধ্যে আমি জিনিসটা একটু জাস্ট একটু ব্যাখ্যা করে দিই, তাহলে অনেকের জন্য এখানে জাস্ট সুবিধা হয়ে যাবে জিনিসগুলা। ফ্যাক্টোরিয়াল জিনিসটা আবার কি এটা একটু আমি ব্যাখ্যা করে দিচ্ছি এখানে। আমার ধরলাম আমার হচ্ছে যে একটা সংখ্যা হচ্ছে 9। আচ্ছা, আমি যদি 9 থেকে 1 পর্যন্ত গুণফল যদি নেই, 9, 8, 7, 6, 5 ডট 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 1, 9 থেকে 1 পর্যন্ত যদি গুণফল যদি নেই, যা পাওয়া যাবে তাকে বলা হয় 9 ফ্যাক্টোরিয়াল। আবার 9 আশ্চর্যবোধক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, 9 ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টর হচ্ছে যে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণ। তো আমার এখানের মধ্যে এই যে এন পি আর, এটার সূত্রটা হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। হ্যাঁ, এবং এখানের মধ্যে আমরা যদি তাহলে যদি ধরি, এখানের মধ্যে একটা জিনিস দেখা যায়, তাহলে আমার এখানে 4p2 ইকুয়াল টু হচ্ছে আমাদের উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 2। তাহলে কি থাকে আমার এখানে? আমার এখানে থাকে আমাকে থাকে কি থাকে হচ্ছে উপরে থাকে আমার এখানে ফ্যাক্টোরিয়াল 4, আর নিচে থাকে 4 মাইনাস 2 মানে 2। তার মানে আমার উপরে থাকতেছে আমার এখানের মধ্যে যে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, নিচে 2 ফ্যাক্টর মানে হচ্ছে যে আমাদের 2 থেকে শুরু 1 এসে শেষ। আমরা যদি কাটিং কুটিং করি তাহলে আমার থাকতেছে আমাদের 3 আর 4 গুণফল, তাহলে কত আমাদের এখানে থাকে 3 4 12। হ্যাঁ, আর আমাদের আরেকটা আনসার হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমরা যে বলছিলাম যে 4টা থেকে আমরা যদি দুটা করে নিয়ে যদি বাছাই করি, বা দুটা করে নিয়ে যদি আমরা যদি দল গঠন করি বা বাছাই করি, তখন হচ্ছে আমাদের রেজাল্টটা হচ্ছে আমাদের, এটা সূত্রটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল। এখানে সূত্রটা আগে লিখি, এন সি আর, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন। হ্যাঁ, কোন কোশ্চেন করবা বলো, কে কোশ্চেন করতে চাইছিলা? আচ্ছা, পরে কোশ্চেন কোশ্চেন এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, কোশ্চেনটা করতে পারবা। তো এন মাইনাস আর বাক ফ্যাক্টোরিয়াল আর। এখন যদি বলো ভাই সূত্রগুলো কোত্থেকে আসছে, তো কোত্থেকে আসছে তোমাকে আমি পড়াতে পারবো, কিন্তু এখন তুমি প্রিলির জন্য যে তুমি, আমি একটা কথা বলছিলাম যে তুমি কদ্দুর চাকাবা ও ঠিক করবা, তুমি আবার কদ্দুর তুমি আবার আগের জায়গায় নিয়ে আসতে পারবা। তাহলে তুমি যদি এটা এটা সহজ যদি তুমি পড়তে যাও, এটা থেকে সূত্র কোত্থেকে আসছে এটার প্রমাণ আছে, খুব সুন্দর একটা প্রমাণ আছে ইন্টারমিডিয়েটের বইতে, খুব সুন্দর একটা প্রমাণ আছে এটা। সো প্রমাণটা যদি পড়তে যাও তাহলে তোমার অনেক ভালো তুমি পারবা, কিন্তু অ্যাটলিস্ট তোমার প্রিলি হবে না। তোমার প্রিলি হবে না এটা আমরা বলতে পারবো। তো তুমি যদি সব শিখে যদি প্রিলি পাস করতে চাও, একজন আসছে আমাদের এখানে, একটু অ্যাকসেপ্ট করে আমরা আজকে সবাইকে বলে দিব যে যাতে ফিউচারে যাতে ওরা লেট না করে। তো এটা আমরা বলতে পারি, তুমি সবকিছু যদি তুমি সূত্র প্রমাণ চাও, সেটা আমরা প্রমাণ তোমার করে দিতে পারবো, লম্বা একটা প্রমাণ আছে এটা। হ্যাঁ, ওটা করলে তোমার অ্যাটলিস্ট তুমি বিসিএস হবে না, তুমি জ্ঞানী হতে পারবা। জ্ঞানী হওয়া বিসিএস হওয়া এক কথা না, হ্যাঁ, দুটো আলাদা জিনিস। তো আমরা এখানে মধ্যে আরো কিছু বিষয় আমরা ক্লিয়ার করতেছি এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের এনপিআর, যে আমাদের ফ্যাক্টোরিয়াল এন। খালেদা বেগম আয়শা ওখানে প্রেজেন্ট করা শুরু করছে, যেহেতু ও আমাদের ভিডিওটা দেখেন, আপনি ওকে নিশ্চিত করছিলেন প্রেজেন্টটা ইয়ে করতে। সো আমাকে আবারও প্রেজেন্ট করতে হবে। খালেদা ওকে ও প্রেজেন্ট করে আমাদের প্রেজেন্টটা নষ্ট করে দিল। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানের মধ্যে যেটা হচ্ছে আমাদের এনপিআর সূত্র ছিল আমাদের ফ্যাক্টোরিয়াল এন ডিভাইড বাই এন মাইনাস আর। তাহলে এন মানে কত ছিল? 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার 4 3 2 1 এবং এদিকে 2 1, হ্যাঁ 12 থাকলো। এইটা থাকলাম রেজাল্ট। এখন এখানের মধ্যে তাহলে আমরা একটা, এই হলো আমাদের এবার হলো আমরা যদি এদেরকে যদি আমরা যদি দল গঠন করি, সাজাই বাছাই করি, তাহলে কি হবে? তাহলে এই হলো আমার 4c2, 4টা থেকে আমি দুটা করে নিচ্ছি, দুটা করে নিয়ে বাছাই করতেছি। রেজাল্ট হচ্ছে আমাদের সূত্রটা হলো আমাদের ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টর এন মাইনাস আর ভাগ ফ্যাক্টোরিয়াল আর। তাহলে উপরে হলো 4, নিচে হচ্ছে 4 মাইনাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে হলো 4 ফ্যাক্টোরিয়াল, নিচে 4 মাইনাস 2 মানে 2 এবং 2। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে আমার
4 3 2 1। আর 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আমাদের 2 × 1 2 × 1। তাহলে আমার এখানে যদি আমার কাটাকাটি যায় তাহলে এই 2 2 গুণা 4 4 কাটাকাটি যায় তাহলে 6, তাহলে 3 2 গুণা 6 6 ভাবে আমার এখানে বাছাই করতে পারি। এই হচ্ছে আমার কথা। এতটুকু কে বুঝছো বলো? ওয়াই লেখো, যারা যারা বুঝছো তারা ওয়াই লেখো। আচ্ছা, না বুঝলে কোনো সমস্যা নাই। আহ বরাবর তো আমরা আসবো, তো আসবো আর বরাবরটা আসবো। আগে ছোট হয়ে আসতে হবে, ঠিক আছে? আগে তো আমরা ধরো এই ছোট থেকে শুরু করতে হবে আগে, হ্যাঁ। আগে সবসময় তোমার ইয়ে করতে হবে। ধরো এখন ধরো তুমি প্রেম করতেছো নুসরাত জাহান, এখন তুমি ধরো তোমার মাত্র প্রেমটা শুরু হয়েছে, তোমার প্রেম শুরু হওয়ার মধ্যেই তুমি প্রথমে ইয়ে করে দিলা, তোমার বয়ফ্রেন্ডকে বললা যে আমাকে একটা ফোন কিনে দাও, হ্যাঁ, আমাকে একটা ল্যাপটপ কিনে দাও। তোমার বয়ফ্রেন্ড ভাবে ওই মেয়ে তো আমাকে শেষ করে দিবে, সো ওই তো ভাগবে, তোমার সাথে আর সম্পর্ক রাখবে না। তুমি প্রথমে ওরে বলতে পারো যে তুমি ছোটখাটো টুকটাক আমাকে 10টা টাকা লোড করে দাও, 20 টাকা রিচার্জ করে দাও, এগুলো দিয়ে শুরু করতে পারো আস্তে ধীরে। শুরু করতে করতে একটা সময় তুমি মোবাইল ল্যাপটপ ওইদিকে চলে যেতে, ফ্ল্যাট ফ্লুটে চলে যেতে পারবা। কিন্তু মানে শুরুটা করতে হবে তোমার স্লোলি, ধীরে ধীরে। মানে তুমি একভাবে সব খাইতে পারবা না, হ্যাঁ, এটা আর কি। তো এখানের মধ্যে, তো এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল এখান থেকে আমরা। আর এই গ্রুপের মধ্যে আমরা একটা কথা বলছি, সেটা হচ্ছে আমরা কিন্তু শর্টকাট প্রমোট করি না, কিন্তু শর্টকাট আমরা শিখাই। আমরা শর্টকাট শিখাই, কিন্তু আমরা উৎসাহিত করি না শর্টকাটে। কারণ ওই শর্টকাট গুলো মুখস্থ করতে করতে তোমার আরো শর্টকাট লাগবে ওটা মুখস্থ করার জন্য। আমরা এখানে কোনো শর্টকাট আমরা প্রমোট করি না, তারপরে শিখাই দিই শর্টকাট গুলা। আচ্ছা, এখন দেখো 7P3 ধরো এর রেজাল্ট, তাহলে এটা কেমন করবো? এলো 7P3, তাহলে আমাদের 7 ধরো আমার 7টা থেকে আমার 3টা যদি আমার একটু সাজাতে বলা হয়, হ্যাঁ, তাহলে আমার এখানে আহ সাউন্ড শুনতে প্রবলেম হচ্ছে। আচ্ছা সাজাতে তোমার মনে হচ্ছে নিজের সাউন্ডের সমস্যা, আমাদের এখানে তো ভালোই সাউন্ড লাগতেছে। তো আমার এখানের মধ্যে যদি বলে 7টা বই থেকে 3টা বই, বা 7টা অক্ষর থেকে 3টা অক্ষর সাজাবো আমি, তাহলে আমার এখানে উপরে হলো আমার এখানে 7 ফ্যাক্টোরিয়াল, এটা P3, পি মানে হচ্ছে আমাদের এক্সট্রা কোনো কিছু নাই, তাহলে 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো, তাহলে আমার উপরে হলো 7 6 5 থেকে শুরু করে 1 পর্যন্ত, নিচে 7 মাইনাস 3, তার মানে হচ্ছে যে আমার 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 3 2 1। তাহলে দেখো আমার এখানে মূলত এই যে 4 3 2 1, তাহলে আমার এই যে 4 3 2 1 কাটাকাটি চলে গেছে, তো থাকতেছে আমার 5 6 7, তিনটা থাকতেছে। এখন এখানের মধ্যে আমি আরেকটা এক্সাম্পল, তাহলে তুমি ধরে ফেলতে পারবা। ধরলাম আমি হচ্ছে যে 8P4, দেখো তার মানে ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 4। আচ্ছা, এটা যে কোনো একটা চিহ্ন দিতে হবে, আমি ইয়া দিয়ে বলছি। তাহলে উপরে হলো আমাদের 8 মানে হচ্ছে আমাদের 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, হ্যাঁ। আচ্ছা, আর ফ্যাক্টর 4 মানে হচ্ছে আমাদের 4 3 2 1। তাহলে আমার এই 4 3 2 1 4 3 2 1 কাটাকাটি গেল, থাকলো আর কয়টা? 4টা থাকলো। তাহলে এইখান থেকে আমরা একটা শর্টকাটের দিকে আমরা চলে যেতে পারি। কি সে শর্টকাট? দেখো আমার এখানের মধ্যে বলছে 7P3, দেখো 7 এর বড় থেকে ছোটর দিকে প্রথম 3টে সংখ্যা থাকলো, কাটাকাটি করার পরে আর কি। 8P4, দেখো যে বড় থেকে ছোটর দিকে প্রথম 4টা সংখ্যা থাকলো, 8 7 6 5। তাহলে এখানের মধ্যে আমরা, এটা তো আমরা বললামই, এটা বলছিলাম। তো 7টা থেকে 3টা বই সাজানো নিয়ে আমরা দেখা গেল আমরা যদি গুণ করি তাহলে একই রকমে আমরা যদি বলি 530 এবং 37-এ 210, এলো আমাদের 210 রেজাল্ট। তাহলে এখান থেকে আমরা একটা শর্টকাটে পেয়ে গেলাম। কিসে শর্টকাট? শর্টকাটটা হচ্ছে আমাদের যদি হয়, ধরলাম আমরা হচ্ছে যে 10P3, তাহলে হচ্ছে আমাদের প্রথম 3টে সংখ্যা 10 এর, তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8। যদি হয় আমাদের হচ্ছে যে 5P2, তার মানে হচ্ছে আমাদের 5 ইন্টু 4, কোন হিসেব নিকেশ ছাড়া আমরা বলে দিতে পারবো। এই হলো শর্টকাট। কিন্তু আমরা এই ধরনের শর্টকাট আমরা সাধারণত প্রমোট করি না, কিন্তু আমরা শিখাই দিই সর্বরকম শর্টকাট। কারো ইচ্ছে শর্টকাট শিখবে, কারো ইচ্ছে শিখবে না, কিন্তু মূল নিয়মটা মাস্ট জানা লাগবে। কারণ পরীক্ষার হলে যদি সে শর্টকাটটা ভুলে যায় তাহলে সে কিভাবে করবে? তাহলে সেটা তাকে মেইন মেথডে তাকে জানা লাগবে, সেটা তার মূল নিয়মটা তাকে শিখতে হবে। তো শিখে যদি শর্টকাট করতে চায় তাহলে সেটা করবে, এখানে তো অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করার প্রয়োজন নাই, শর্টকাট শিখে সে করবে। আচ্ছা, এখন আমরা আসো, আমরা যাই আমাদের কিছু আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি এখানের মধ্যে। এক্সাম্পল গুলো হচ্ছে আমাদের এখানের মধ্যে 5টা বই আছে, একটা বই, 2টা বই, 3টা বই, 4টা বই, 5টা বই। বলা হলো 5টা বইয়ের মধ্যে 5টা বই থাকবে, আমি কত রকম ভাবে সাজাতে পারবো। তাহলে আমাদের 5টা বই থেকে 5টা বই নিয়ে সাজাবো, তাহলে আমাদের হচ্ছে যে 5P5, তার মানে উপরে ফ্যাক্টোরিয়াল 5, নিচে হলো 5 মাইনাস 5,
তাহলে 5 - 5 মানে 0 ফ্যাক্টরিয়াল, উপরে হলো 5 ফ্যাক্টরিয়াল। এখন 0 ফ্যাক্টরিয়াল মানে কিন্তু 0 না, 0 ফ্যাক্টরিয়াল মানে যদি 0 হয় তাহলে তোমার এখানের মধ্যে এটা ইনফিনিটি হয়ে যাবে, এটা হলো 1, এটা হলো 1। হ্যাঁ, তাহলে আমাদের রেজাল্ট হলো 5 ফ্যাক্টরিয়াল। তাহলে যদি বলা হয়ে থাকে আমার এখানের মধ্যে যে 5টা জিনিস থেকে 5টা জিনিস নিয়ে যদি আমরা সাজাতে বলে, তাহলে রেজাল্ট হচ্ছে যে আমাদের অত ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, অত ফ্যাক্টরিয়াল, যেহেতু আমাদের 5 মানে হচ্ছে যে আমরা এখানের মধ্যে যদি নিচে তো আমরা 0 হয়ে যাবে, তার মানে আমার উপরে শুধু ওই ফ্যাক্টরিয়ালটা থেকে যাবে এখানে। তাহলে আমরা যেটা সংক্ষেপে শিখলাম যে আমরা হচ্ছে যে বুঝলাম যেটা যে বিন্যাস শব্দের অর্থ হলো সাজানো, যেখানে সাজানো সেখানে বিন্যাস। আর আমাদের এই গ্রুপে যারা ক্লাস করতেছে এখানে সবচেয়ে সুন্দর সাজায়, সবচেয়ে বেশি সাজায় কে এখানের মধ্যে সবচেয়ে সুন্দর? এখানের মধ্যে যারা ক্লাস করেছে সবচেয়ে সুন্দর কে সাজায় আমাদের এখানের মধ্যে? আমাদের সব সুন্দর করে সাজায় কে আমাদের এখানে? রিপা, রিপা, হ্যাঁ রিপা। তার মানে আমাদের কেউ যদি বিন্যাস করে তার মানে বিন্যাস মানে হচ্ছে যে রিপা। হ্যাঁ, রিপা। এবং দেখো রিপা মানে কিন্তু হলো পারমিউটেশন, পারমিউটেশন দেখছো? রিপা মানে হচ্ছে পারমিউটেশন, রিপার মধ্যে কিন্তু কোনো সি নাই। তো এটা হচ্ছে আসলে খেলা আর কি, রিপা পারমিউটেশন। ঠিক আছে, সাজানো। তো রিপার কথা মনে পড়লে সাজানোর কথা চলে যাবে। রিপা মানে হচ্ছে তোমার পারমিউটেশন, পারমিউটেশন মানে হচ্ছে তোমার সাজানো, আর সাজানো মানে পি, আর পি মানে হচ্ছে যে এনপিআর, আর এনপিআর মানে হচ্ছে উপরে এন, নিচে হচ্ছে যে এন মাইনাস আর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাজানো। আচ্ছা, এখন কিছু নিয়ম কানুন গুলো আমরা বলছিলাম যে প্রথম নিয়মটা হচ্ছে আমাদের এনপিএন, এটা মানে হচ্ছে যে মানে আমরা 5টা থেকে 5টা, 6টা থেকে 6টা, 7টা থেকে 7টা, মানে সবগুলো নিব, আমরা কোনটা বাদ দিব না, সবগুলো অক্ষর নিব, সবগুলো বই নিব, সবগুলো নিয়ে সাজানো মানে হচ্ছে এনপিএন। তাহলে এনপিএন মানে হচ্ছে আমাদের উপরে ফ্যাক্টরিয়াল এন, নিচে এন মাইনাস নিচে 0, তাহলে আলটিমেটলি হচ্ছে আমাদের এন ফ্যাক্টরিয়াল। তাহলে যদি বলা হয় একটা শব্দের মধ্যে আমার 8টা অক্ষর নিয়ে সাজাতে হবে, সবগুলো নিতে হবে, তাহলে 8 ফ্যাক্টরিয়াল, সোজা কথা। আচ্ছা, হ্যাঁ রিপার বাসা যাবো আমরা, আমরা লকডাউন উঠুক আর ভালো করে রিপার বাসা আমরা যাবো ইনশাল্লাহ। আর এটা হলো এনসিআর। তো এনসিআর হচ্ছে আমাদের সূত্র বলছিলাম আগে, ফ্যাক্টরিয়াল এন ডিভাইড বাই এন মাইনাস আর ভাগ ফ্যাক্টরিয়াল আর। এটা হলো আমাদের বাছাই করা, বাছাই করা আমাদের টিম সাজানো। আজকে বাছাই করা আমরা পড়বো না, আমরা পড়বো মেইনলি বিন্যাস। আচ্ছা, তো বিন্যাসের মধ্যে এই নিয়মটা আমি বলছিলাম যে আমাদের ফ্যাক্টরিয়াল এন শব্দের অর্থ হচ্ছে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত গুণফল। তাহলে আমরা যদি যদি 10 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে যে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 1, এটা হলো আমাদের ফ্যাক্টরিয়াল। তো এটা আমরা বলছিলাম, তাহলে আমাদের যদি এরকম হয় যে np2, np2 মানে হচ্ছে উপর হলো ফ্যাক্টরিয়াল n, নিচে হচ্ছে n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। তাহলে আমাদের ওএন কে লিখতে পারবো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। এটা জিনিসটা আবার কি, এটা কেন আসলো? এটা কারণ আমরা লিখতে পারবো ধরে এরকম যে 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টরিয়াল, এটি লেখা যাবে, তাই না? কারণ 8 ফ্যাক্টরিয়ালের ভিতরে কিন্তু 8 7 6 5 4 3 2 1 এগুলো আছে। হ্যাঁ, তাহলে আমরা 10 ফ্যাক্টরিয়ালকে আমরা লিখতে পারবো সহজে 10 ইন্টু 9 ইন্টু ফ্যাক্টরিয়াল 8, এরকমও লেখা যাবে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল, যে কোনো কিছু লেখা যাবে। বাকিগুলো আমি একটা ফ্যাক্টরির মধ্যে ঢুকাই দিব। তাহলে আমার np2 মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই n মাইনাস 2। হ্যাঁ, তাহলে আমাদের এটা সমান আমরা যদি লিখতে পারবো n ফ্যাক্টরিয়ালকে লিখতে পারবো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, নিচে তো n মাইনাস 2 আছে, কাটাকাটি গেলে আর থাকে n ইন্টু n মাইনাস 1, একই সূত্র। তাহলে আমরা কোনো কিছু p যদি হয় তাহলে আমরা ওইটার প্রথম এতগুলো সংখ্যা, তাহলে যেহেতু 2 বলছে তাহলে প্রথম আমার দুইটা, তাহলে n আর n এর পরে 10 মাইনাস 1, সূত্র সহজ, n ইন্টু n মাইনাস 1। হ্যাঁ, মানে আমরা যদি বলি 10 p2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 10 ইন্টু 9, সোজা হিসাব 10 ইন্টু 9 90, মুখে মুখে করে ফেলা যাইতে হবে এগুলা। তো এখন আসি আমরা আমরা আমাদের আজকে আলোচনার মোটামুটি আমরা একদম একটু শেষের দিকে চলে আসছি। আমরা যেহেতু শেষের দিকে চলে আসছি, আমরা আসলে আমরা মূলত শব্দ নিয়ে আমরা সাজাবো। তো আমরা এখন অসীমের একটা গান শুনি না, আমরা ইয়ে হয়ে গেছে, একটা গানটা শুনে আসি। তাহলে অসীম তুমি একটা আমাদের গান শোনাও, তাহলে আমরা একটু ইয়ে হই, আমরা একটু হ্যাঁ। অসীম একটা গান শোনাও তো আমাদেরকে, একটা গান শোনাও, তাহলে আমরা একটু জিরে নেই, একটু একটা গান শোনা সবাইকে। ওই তুমি লাইভ গান শোনাতে হবে, লাইভ গান না শোনালে লোকজন তো তোমার চ্যানেল তো সাবস্ক্রাইব করবে না। তো এখন তো তুমি আসলে লাইভ শোনানো উচিত, কি বলো? শোনানো উচিত? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, শোনা একটা লাইভ গান শোনাও। তুমি ভিডিওটা অন করো।
না ভাইয়া, বউ ঘুমাচ্ছে। আচ্ছা, ঘুমাচ্ছে না, আচ্ছা ওকে। এ যেন সহজ স্বীকারোক্তি, আমি যুগান্তরীণ। এ যেন ভীষণ আক্ষেপ আমার, আমি দেখবি চূর্ণ। শুধু একটাই আশা, আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে। কোনো এক দুঃসুদেলা রাতে দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি। কোনো এক দুঃসহ জোছনা রাতে বাতি নিভে গেলে ধরা নেড়েছি তোমার হাতে ধরে। কিছু অর্থহীন শব্দ বলে ডেকেছি তোমার প্রেম, তুমি কোথায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ অসীমকে, যে সে আমাদের মানে পুরা গরম করে দিল সবকিছুই। আহ এবং আমরা তো একটা আসলে ব্যান্ড করবো, তাই না? আমরা একটা ব্যান্ড করবো, সেখানে অসীম আমাদের ভোকাল। আর আমাদের এখানে আমাদের হাসিব আছে টিকটক স্পেশালিস্ট, হাসিব টিকটক করে, এবং হাসিব তার টিকটক নিয়ে আমাদের একদিন মজা দিবে। আমরা আবার আমাদের ক্লাসে ফিরে যাই। হাসিব আমাদেরকে একদিন টিকটক শোনাবে, এবং সে খুব টিকটক এক্সপার্ট, এবং টিকটক বিষয়ে হাসিবের অনেক রকমের কোয়ালিটি আছে, অনেক রকমের মানে ডিগ্রি ডিগ্রি আছে। হ্যাঁ, একটু সেরা। হ্যাঁ, হাসিব টিকটক কিন্তু সেরা। হাসিব আমাদের টিকটক করে দেখাবে, হ্যাঁ, লাইভে টিকটক হবে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে অঙ্কগুলি পরীক্ষা আসবে। আমরা শুধুমাত্র ওরকম কিছু অঙ্ক আমরা দেখাচ্ছি এখানের মধ্যে। আচ্ছা, এখন দুই ধরনের কথাবার্তা আছে। একটা হচ্ছে আমাদের বিভিন্ন শব্দ নিয়ে আমাদের সাজানো। এখন ধরলাম এখানের মধ্যে আমাদের শব্দ হচ্ছে আমাদের অসীম। আমাদের হচ্ছে যে অসীম বলা হলো, কোশ্চেনটা হচ্ছে যে অসীম এই নামের অক্ষরগুলো নিয়ে, সবগুলো অক্ষর যদি নেই কতভাবে সাজাতে পারবে। এখন আসলে সব পরীক্ষার পড়া, কমপ্লিট পরীক্ষার পড়া। এখন এখন আমি দেখবো শব্দ নিয়ে সাজাতে বলে দূরে দিকে খেয়াল করবো, অক্ষরগুলো কি ভিন্ন নাকি কিছু অক্ষর একই। দেখি একটু তাহলে, এ এস এইচ আই সবগুলো অক্ষর ভিন্ন। তাহলে যদি ভিন্ন সবগুলো অক্ষর, যদি বলে সবগুলো অক্ষর সাজাইতে, তাহলে হবে আমাদের এটা, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লেটার। তাহলে আমার ফ্যাক্টরিয়াল হচ্ছে আমাদের 5, সবগুলো অক্ষর নিয়ে, তার মানে আমাদের 5p5 ফ্যাক্টরিয়াল 5 এখানের মধ্যে। আচ্ছা, এখন যদি আমার এখানে যদি আসে আমরা কি প্রশ্ন, আচ্ছা আমরা আমার ভাবির নাম লিখি আমি এখানের মধ্যে, তানহা। হ্যাঁ, তানহা লিখলাম। আচ্ছা, এখন এখানের মধ্যে তাহলে এখানে তাহলে একটা অক্ষর, দুইটা অক্ষর, তিনটা অক্ষর, চারটা অক্ষর, পাঁচটা অক্ষর। তাহলে পাঁচটার জন্য আমার কয়টা? 5 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, আচ্ছা, এখন দেখবো আমি এটা হচ্ছে কিছু অক্ষর, কিছু অক্ষর একই আছে। কি অক্ষর একই আছে? এই যে এ একই, এ একই, দুটো অক্ষর আছে। তাহলে এ আর এ দুটা একই অক্ষর আছে। তাহলে যে কতগুলো একই আছে, তাহলে কয়টা আছে? যে এ আছে দুইটা, তাহলে ডিভাইড বাই 2, 2 ফ্যাক্টরিয়াল এখানের মধ্যে। তাইলে যদি হইতো এরকম যে এখানে যদি এমন কিছু হইতো এখানের মধ্যে, ধরলাম আমরা হচ্ছে যে তামিম আশা, আমাদের হচ্ছে যে তামিম আশা, টি এ, আচ্ছা ওর নাম তামিম হইলো কেন? ওর নাম তামিম হইলে সমস্যা হলো কি? তামিম আবার দিল কি জন্য? তামিম আশা ধরলাম, পুরা নাম ওইটা একটা নাম ধরলাম, পুরা নাম। এটাতে আমরা একটু ক্লিয়ার করে বুঝি জিনিসটা। তাহলে তামিম নামের মধ্যে কয়টা অক্ষর? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা। আচ্ছা, এটা এটা আমরা ওকে, এটা বাদ দিয়ে শুধু আমরা পিছিয়ে চিন্তা করি, তাহলে তাহলে আমাদের 1 2 3 4 5 6 ছয়টা আছে আমার এখানে, তাহলে 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আমার টি তো একটাই আছে আমার এখানের মধ্যে। দেখা গেল এম আছে কয়টা? এম আছে আমাদের একটা দুইটা তিনটা এম আছে, তা ডিভাইড ফ্যাক্টরিয়াল 3 এটা। আর ধর আমি যদি পুরো নামটা যদি নিই, তামিম মাসে পুরোটা নিলাম, তাহলে আমি দেখবো এখানে তাহলে আমাদের এখানের মধ্যে আছে আর এই 6টা 10টা লেটার আছে আমার এখানে। কয়টা লেটার? 10টা লেটার। হ্যাঁ, খুব কনফিউজড। ও আচ্ছা, উনি আবেদ ভাইয়ের ওয়াইফ। হ্যাঁ,
আচ্ছা উনি হচ্ছে যে তোমার আচ্ছা এটা আমরা শেষ করি তাহলে। আমাদের তামিম আশা যদি নেই পুরো নামটা, তাহলে 10টা লেটার পাচ্ছি। এই 10টার মধ্যে আবার আমাদের 10 ফ্যাক্টরিয়ালের মধ্যে আমার দেখা যাচ্ছে যে আমার এখানের মধ্যে টি তো একটাই আছে। আচ্ছা এ কয়টা দেখি, এ আছে, এ একটা, এ দুইটা, এ তিনটা, এ তাহলে ভাগ 3 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এম আছে একটা, দুইটা, তিনটা এম আছে, তাহলে আরো ভাগ 3 ফ্যাক্টরিয়াল। এরপর তাহলে এই এম গুলো কাটাকাটি গেল, আই আর নাই, আর হচ্ছে আমার এস আর এইচ হলো সেপারেট, সমস্যা নেই। তাই হলো আমার আনসার। তাহলে 10 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল, এটা হলো আমার আনসার এখানের মধ্যে। এখন এটা পরীক্ষার একটা কোয়েশ্চেন, সেখানে কোয়েশ্চেনটা বলছে যে ইকুয়েশন শব্দের সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে কতগুলা অক্ষর গঠন করা যায়। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন, ই ইউ ইউ এ আই টি আই ও এন, দেখা গেল প্রত্যেকটা লেটার কিন্তু। আচ্ছা এটার আনসার কি হবে সবাই বলো, যে এটার আনসার কি হবে? এটা রেজাল্ট কত ফ্যাক্টরিয়াল হবে এটা রেজাল্ট? ইকুয়েশন শব্দের সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে কতগুলো অক্ষর গঠন করা যায়? ওকে 8 ফ্যাক্টরিয়াল। ওকে ভেরি গুড, 8 ফ্যাক্টরিয়াল এখানের মধ্যে, যেহেতু এখানের মধ্যে কোন রকমের মিল নাই, 8 ফ্যাক্টরিয়াল এখানের মধ্যে। আচ্ছা এখন আমাদের বলছে ম্যাথমেটিক শব্দটা কতভাবে আমাদের সাজাতে পারবো আমার এখানের মধ্যে। তাইলে এখন এখানের মধ্যে আমরা ম্যাথমেটিক সাজাতে পারবো। তাহলে এখানের মধ্যে কিভাবে আমরা দেখবো যে এম আছে কয়টা? এম আছে আমার প্রথম হলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11 ফ্যাক্টরিয়াল উপরে। উপরে নিচে হচ্ছে আমাদের এম আছে কয়টা? একটা, দুইটা এম। এই খাতার মধ্যে কেটে কেটে দিয়ে প্র্যাকটিস করবো। তাহলে দুইটা এ আছে আমাদের একটা, এ হলো আমাদের দুইটা, তাহলে আমাদের 2 ফ্যাক্টরিয়াল। আমাদের টি আছে একটা, এই দুইটা, তাহলে এই হইলো আমাদের 2 ফ্যাক্টরিয়াল। তাহলে আমাদের এই যে এইচ এর ভাগগুলো আলাদা, এই হলো আমাদের রেজাল্ট। হ্যাঁ এই রেজাল্ট আমাদের, এটা পরীক্ষা আশা কোশ্চেন। আচ্ছা এখন যেটা হচ্ছে যে এখানের মধ্যে এখন যেটা আমরা দেখলাম যে অসীম আমাদের গান শুধু ভিডিওটা সে অন করতে পারে নাই, কারণ অসীম এবং অসীমের সাথে তার কি বলে ওয়াইফকে, জামাইকে বলে হাবি না বাবি কি একটা বলে জামাইকে, বউকে কি বলে? মানে আমি চিন্তা করলাম যে জামাইকে যদি মানুষ হাবি বলে তাহলে বউকে মনে হয় বাবি বলে, এই ধরনের একটা হাবিবি না। আচ্ছা আচ্ছা, আর না আমি ভাবছিলাম যে মানুষ তো জামাইকে বলে যে হাবি, হ্যাঁ এই জন্য মনে হয় বউকে মনে বলে ভাবি, আমি এই জন্য ভাবি বলি বউকে। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ভাবি বলি আর কি, এটা বেবি বলে না। আচ্ছা আচ্ছা বেবি, আমি আর ভাবি ভাবছিলাম এটা। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম এটা ভাবি হবে, এই জন্য আমি মানে ভাবিটা কি আর কি। তো এখন এখানের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে এই এগুলো একটু ঝামেলা, গ্যাঞ্জাম মার্কা, ঠান্ডা মাথা আনসার করতে হবে, একদম মাথা ঠান্ডা। কি জিনিস? পাশাপাশি রেখে, মানে এখন অসীম ভার্ব আছে, একত্রে না রেখে কেমনে সাজানো যাবে? তাহলে প্রথম স্টেপ হচ্ছে যে একত্রে যতগুলো বর্ণ থাকবে, আবার বলি একত্রে যত বর্ণ থাকবে তাদেরকে একটা বর্ণ ধরতে হবে, একটা বর্ণ ধরে মোট বর্ণ হিসাব করতে হবে, মোট বিন্যাস হিসাব করা লাগবে। সেকেন্ড, যারা একত্রে থাকবে যাদেরকে তুমি একটা বর্ণ ধরছিলা তাদের মোট বিন্যাস। থার্ড, এদের মধ্যে গুণ করে দিতে হবে। এখন যাদের কাছে বই আছে তোমরা হচ্ছে যে কনফিডেন্স যে বইটা আছে, এই বইটা এই যে নতুন যে এডিশনটা আমরা কিনতে বলছিলাম, এই নতুন এডিশনের তোমরা হচ্ছে যে এটা চলে যাবা। বলছিলাম বই ছাড়া যাতে কেউ অঙ্ক করতে না আসে, অবশ্যই বই নিয়ে আসতে হবে। দেখো ডিজিটাল শব্দের মধ্যে পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে আজকে গ্রুপে। হ্যাঁ আজকের চ্যাপ্টারের পিডিএফ গ্রুপে দেওয়া হয়েছে, পিডিএফ গুলো দেওয়া হচ্ছে না। আমরা বলছিলাম যে এখানের মধ্যে বই ছাড়া যাতে কেউ আমাদের এখানে ক্লাস করতে যাতে না আসে, হ্যাঁ কারণ বই ছাড়া ক্লাস নিতে যথেষ্ট রকম সমস্যা পড়তে হয় এবং অনেক রকম সমস্যা আছে। তো যারা টাকা পাঠাইছো ওদের হচ্ছে আমরা বইগুলা আজকে আমরা কুরিয়ার করে দিব, যেহেতু আমরা টাকা পাঠাচ্ছি সবাই মোটামুটি 6-7 দিন মতো পাঠাচ্ছি, ওদেরকে আমরা বইগুলো পাঠাবো আজকে। আচ্ছা এখন এখানে আমরা দেখি আগে প্রশ্নটা হচ্ছে যে ডিজিটাল শব্দের আমরা পুরো প্রশ্ন লিখি না এখানের মধ্যে, ডিজিটাল স্বরবর্ণগুলো একত্রে কোনো প্রশ্নটা হচ্ছে যে ডিজিটাল শব্দের বর্ণগুলির মধ্যে স্বরবর্ণগুলো একত্রে রেখে কতভাবে সাজানো যায়, এটা হলো ফুল কোশ্চেনটা, মানে 6 নম্বর কোশ্চেন, 388 নম্বর পেজ, 388 নম্বর পেজের মধ্যে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এখন আমরা দেখি যে আমাদের ডিজিটাল এখানের মধ্যে স্বরবর্ণগুলো একত্রে, তাহলে আমরা আলাদা করে ফেলি। মোট বর্ণ কয়টা? মোট বর্ণ আছে আমাদের, আমরা আগে আলাদা করি আমাদের ডি, তারপরে জি, তারপর হচ্ছে আমাদের টি, তারপর হচ্ছে আমাদের এল। হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের এই 4টা বর্ণ হচ্ছে আমাদের আলাদা আলাদা বর্ণ। হ্যাঁ আর স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ হচ্ছে আমাদের আই আই এ, এদেরকে একটা ধরতে বলছি। আমি আবার যদি ব্যাক স্লাইডে যদি যাই,
আমরা যেটা বলছিলাম ব্যাক স্লাইডের মধ্যে, সেটা বলছিলাম একত্রে যারা থাকবে ওদেরকে একটা ধরতে হবে। তাহলে আমরা যারা একত্রে থাকবে ওদেরকে আমরা একটা ধরবো। তাহলে এদেরকে আমি 1 2 3 4 এই হলো 5টা বর্ণ ধরছি এদেরকে। তাহলে আমরা এদেরকে ধরলাম, আমরা মোট এদের বিন্যাস হলো মোট 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন যদি এখানে একাধিক কেউ থাকতো তখন এটা আমরা ওই ভাগ আমরা করতাম। এখন সেকেন্ড স্টেজ হচ্ছে আমরা দেখবো যে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে কতভাবে সাজতে পারে, যাদেরকে আমরা একত্রে ধরছিলাম ওদেরকে কতভাবে সাজানো যায়। এখন দেখি আমি এই যে আই এ এদেরকে কতভাবে সাজানো যায়। আই এ মানে এখানের মধ্যে আমাদের তাহলে মোট বর্ণ কয়টা? 3টা। তাহলে 3 ভাবে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল, যেখানে আই আছে 2টা, ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের হলো 3/2। আমরা বলছিলাম এটার সাথে এটা গুণ করে দিতে হবে, হ্যাঁ, কারণ এই হচ্ছে আমাদের সবগুলো একত্রে ধরে, মানে আমাদের আমরা বললাম যে এই 3টা কোনো ইন্টারচেঞ্জ করে নাই, এই 3টা ইন্টারচেঞ্জ করে না, মানে এরা কিন্তু নিজেদের মধ্যে না সাজায় একবার ধরলাম আমরা। আর সেকেন্ড ধাপ আমরা যেটা করলাম, এরা নিজেদের মধ্যে কত বড় সাজতে পারে, যেহেতু আমাদের দুটো জিনিস একভাবে দেখতে হবে। তুমি প্রশ্ন করতে গুণ হয়েছে কি জন্য, এখানের মধ্যে গুণ হলে কি জন্য আমরা সেটা একটু ব্যাখ্যা করি। যে গুণ হয়েছে এখানের মধ্যে আমাদের, ধরো তোমার এখানে বললো যে এখানের মধ্যে এ হচ্ছে আহ এ হচ্ছে আমাদের ধরলাম এটা হচ্ছে ঢাকা, হ্যাঁ, এ হচ্ছে আমাদের ঢাকা। এখন এই ঢাকার পথে এ হচ্ছে যে রাজশাহী, এটা হচ্ছে যে রংপুর। এখন এই ঢাকা থেকে মেজবা সে চিন্তা করলো সে ডাক্তার ইয়ার বাসা যাবে, ডাক্তার কি আছে আমাদের এখানে, ডাক্তার প্রমির বাসা যাবে। এখন রাজশাহীতে সে একটু মীরের সাথে দেখা করে যাবে। ঢাকা থেকে রাজশাহীতে যাওয়া 3টে ওয়েতে ধরলাম, 3টে ওয়েতে, তাহলে এই একটা ওয়েতে যাওয়া যায়, এই আরেকটা ওয়েতে যাওয়া যায়, এই আরেকটা ওয়েতে যাওয়া যায়। আবার রাজশাহী থেকে রংপুর যাওয়া যায় আরো 2টো ওয়েতে। তাহলে এ হলো একটা ওয়েতে, এ হলো আরেকটা ওয়েতে। তাহলে আমি যদি প্রশ্ন করি যে মেজবা প্রমির সাথে দেখা করার জন্য কতগুলো পথে আসতে পারবে বলতো, এখানে হলো 3টা পথ, এই হলো 3টা পথ, এই হলো 2টা পথ। তাহলে এই 2টা পথ এখানে, তাহলে মেজবা প্রমির সাথে দেখা করার জন্য কয়টা পথে আসতে পারবে? আনসার দাও তো, 6টা না 5টা? 6টা। আচ্ছা, সবাই বুঝে গেছে তাহলে জিনিসটা, যে এটা আসলে 6টা হবে আনসারটা। হ্যাঁ, 3 × 2 ফ্যাক্টরিয়াল না, ফ্যাক্টরিয়াল না, 3 × 2 এটা ফ্যাক্টরিয়াল না, এটা এটা 3 ফ্যাক্টর 2 ফ্যাক্টর মানে তো অনেক হয়ে গেছে। 3 × 2, 3 × 2 ফ্যাক্টরিয়াল না, 3 × 2, হ্যাঁ 3 × 2। এই জন্য আমরা হচ্ছে যে এই রেজাল্টটাকে রেজাল্টের সাথে গুণ করছি, কারণ আমরা এখানের মধ্যে প্রথমবার হিসাব করে দেখছি যে আমরা শুধুমাত্র একে আমরা কাউন্ট করি না, এই যে নিজেদের মধ্যে সাজতে পারে এটা আমরা কাউন্ট করি না। পর আবার দেখলাম এরও তো নিজেদের মধ্যে সাজতে পারে, প্রত্যেকটা জন আলাদা আলাদা বিন্যাস। তুমি বলো ভাই এটা আমাকে ডিটেলস দেখাই দেন, আমি তোমাকে বিস্তারিত এই যে রেজাল্টের 360 সবগুলো মিলে তোমাকে আমি কম্পিউটার করে দেখাতে পারবো, কিন্তু ওই জন্য তোমার মাথার মধ্যে গরম হয়ে যাবে, মাথা গরম হলে পরে তুমি এখন তোমার বিয়ে হবে না, এটা একটা সমস্যার ব্যাপার। তাইলে এখানের মধ্যে এখন আসি আমরা, এখানের মধ্যে বলছে এটা হচ্ছে আমাদের বইয়ের 7 নাম্বার প্রশ্ন। বলছে স্বরবর্ণ পাশাপাশি না রেখে। এখন না রেখে তো আমি আর আনসার জানি না, আমি যেটা করতে পারবো, হ্যাঁ রিপেয়ার বিয়ের চিন্তা নাই, এটা একটা ভালো প্রশ্ন বলছে। তাহলে না রেখে আমরা যেটা করতে পারি, না রেখে তো সরাসরি নাই, আমরা করতে পারবো। আগে দেখবো আমরা মোট বিন্যাস, সবগুলোকে নিয়ে মোট বিন্যাস থেকে যদি আমরা পাশাপাশি রেখে যদি আমরা যদি বিয়োগ করে দেই তাহলে বের হবে পাশাপাশি না রেখে। কারণ আমরা জানি যে মোট বিন্যাস ইকুয়াল টু হচ্ছে যে পাশাপাশি রেখে কয়টা প্লাস পাশাপাশি না রেখে কয়টা। তাহলে আমি যদি মোট বিন্যাস থেকে পাশাপাশি রেখে যদি বিয়োগ করে দেই তাহলে পাশাপাশি না রেখে কয়টা সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এখন আমরা আগে দেখি আমাদের এখানে মোট কতভাবে আমরা যেটা মোট বিন্যাস কতভাবে সাজাতে পারি। তাহলে আমরা এখানে দেখি, তাহলে আমাদের এ হলো আমাদের 1 2 3 4 5 6 7 8 8টা বর্ণ এখানের মধ্যে আছে। তাহলে যেহেতু 8টা বর্ণ আছে এখানের মধ্যে, তাহলে আমরা 8টা বর্ণ তাহলে মোট সাজানো যাবে আমাদের হচ্ছে যে 8 ফ্যাক্টোরিয়াল, মোট হচ্ছে আমাদের 8 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কেউ কিন্তু আমাদের একাধিক নাই, ভাগ করার জন্য একাধিক নাই। এখন আমরা দেখব যে স্বরবর্ণ কি কি আছে। স্বরবর্ণ আছে আমাদের এখানে আই এ ই, আমাদের এখানে আছে আমাদের এখানের মধ্যে আই এ ই। এখন আমরা এখানের মধ্যে দেখব যে এদেরকে আমরা যদি একটা ধরি, একটা ধরলে মোট কয়টা বর্ণ হবে? মোট বর্ণ হবে আমাদের এখানে 6টা। কেন 6টা? কারণ এই 1টা 2টা 3টা 4টা 5টা আর এই 3 জনকে নিলাম আমি 6টা, তাহলে এই হলো 6 ফ্যাক্টোরিয়াল।
আবার স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে সাজতে পারে ফ্যাক্টরিয়াল 3 ওয়েতে, যেটা এখানে একাধিক কেউ নাই, তাইলে ইনটু ফ্যাক্টরিয়াল 3। এইটা হচ্ছে তাইলে পাশাপাশি রেখে, এটা হচ্ছে পাশাপাশি রেখে। তাহলে আমরা যদি মোট বিন্যাস থেকে পাশাপাশি রেখে বিয়োগ করে দেই, তাহলে পাশাপাশি না রেখেটা বের হয়ে যাবে। এখন অনেকে বুঝে না জিনিসটা, যারা যারা বুঝে না তারা নো লেখো, এন লেখো, এন এন। যারা যারা বুঝে না তারা এন লেখো, আমি আবার বুঝিয়ে দিব। ওকে, আমরা জানি ট্রায়াঙ্গেল শব্দটা যদি সাজাই আমরা, তাহলে আমরা যে কোনো সাজানোর আমরা মোট বিন্যাস মানে মোট কত রকম সাজাতে পারবো ইকুয়াল টু হচ্ছে আমরা কিছু বিন্যাসের মধ্যে দেখা যাবে যে এখানে তো মোট মানে তো আমরা এই ইচ্ছে মতো সাজাচ্ছি আমরা, তাহলে কিছু বিন্যাসের মধ্যে আমাদের স্বরবর্ণগুলো, এই যে স্বরবর্ণগুলো পাশাপাশি ছিল, পাশাপাশি ছিল, আর কিছু বিন্যাসের মধ্যে পাশাপাশি নাই, কিছুর মধ্যে পাশাপাশি নাই। এখন আমাকে বলছে পাশাপাশি নাই কটার মধ্যে বের করতে বলছে, তাহলে আমরা আগে মোট বিন্যাস বের করবো, আগে বের করবো আমরা মোট বিন্যাস, তারপরে মোট বিন্যাসের মধ্যে কতগুলোর মধ্যে স্বরবর্ণ পাশাপাশি ছিল সেটা বের করব। তাহলে আমরা শব্দটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, টি আর আই এ এন জি এল ই। তাহলে আমরা আগে মোট বিন্যাস বের করি। তাহলে ট্রায়াঙ্গেল শব্দের সবগুলো অক্ষর একসাথে নিয়ে কয়টা বিন্যাস করতে পারবো, তাহলে আমরা আগে অক্ষর গুনবো। কয়টা অক্ষর আছে আমাদের? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে 8টা হচ্ছে আমাদের বর্ণ, যেখানের মধ্যে একাধিক কেউ নেই। একাধিক কেউ থাকতো তাহলে আমরা এটাকে ভাগ করে দিতাম, একাধিক কেউ নাই। তাহলে এই 8 ফ্যাক্টরিয়াল হচ্ছে ট্রায়াঙ্গেল শব্দের সবগুলো অক্ষর নিয়ে সাজানো। বিষয়টা এরকম, ধরো আমাকে বললো যে ক্যাট, কতভাবে সাজানো যাবে ক্যাটকে? আমি পড়াটা যায়, বললো যে এই যে ক্যাট, সি এ টি ক্যাট, কতভাবে সাজানো যাবে? তাহলে একটা সাজানো যাবে সি এ টি, একটা সাজানো যাবে তোমার সি টি এ, আচ্ছা, একটা হচ্ছে এ টি সি, একটা হচ্ছে এ সি টি, হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের টি সি এ, আর একটা আমাদের টি এ সি, এইভাবে। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেল শব্দটা সবগুলো অক্ষর নিয়ে সাজাতে পারবো ফ্যাক্টরিয়াল 8 ওয়েতে, হ্যাঁ, ট্রায়াঙ্গেল টি আর আই এন জি এল এ আমরা 8 ওয়েতে সাজাতে পারবো। এটা হলো আমাদের তাহলে মোট বিন্যাস বের হলো। আমরা স্বরবর্ণগুলোকে একসাথে রাখতে চাচ্ছি, তাহলে আমি বলছিলাম যদি স্বরবর্ণগুলোকে একসাথে রাখতে চাই, তাহলে টি আর আই এ এন জি এল ই, তাহলে আমার এই তিনটাকে আমরা একটা বর্ণ ধরবো। এই তিনটাকে আমাদের এখানের মধ্যে আহ এই তিনটাকে, যে ই আই, এই তিনটাকে একটা বর্ণ ধরবো আমরা। তাহলে বর্ণ মোট কয়টা? তাহলে মোট বর্ণ কয়টা হয় আমাদের? মোট বর্ণ হয় আমাদের 1 2 3 4 5, এই স্বরবর্ণগুলো একটা ধরলাম, মোট বর্ণ হয় 6টা। এটা দেখো, এটা হলো আমার পরের কোশ্চেনটা। এই অংশটা বলবো ট্রায়াঙ্গেল শব্দের বর্ণগুলোকে পাশাপাশি রেখে কতভাবে সাজানো যায়। এই অংশটা হচ্ছে যে ট্রায়াঙ্গেল শব্দের বর্ণগুলোকে পাশাপাশি রেখে কতভাবে সাজানো যায়। এটা আলাদা একটা অঙ্ক, এটা সম্পূর্ণ আলাদা একটা অঙ্ক। এটা তো এই আলাদা অঙ্কের জন্য আমরা যেটা বলছিলাম, আলাদা অঙ্কটার জন্য আমরা এই কথাটা বলছিলাম যে পাশাপাশি যদি রেখে যদি সাজাতে বলে, এই জন্য ক্ষেত্রে যদি বলে আমাদের, তাহলে একত্রে যারা থাকবে তাদেরকে একটা ধরে মোট বিন্যাস বের করব। সেকেন্ড স্টেপসে যারা একত্রে থাকবে তাদেরকে বিন্যাস করব। থার্ড স্টেজে দুইটা গুণ, এই রেজাল্টটা গুণ করে দিব, যেটা আমরা রেজাল্ট এখানে পাইছিলাম। আমরা যেটা এখানের মধ্যে আমরা অঙ্কটা করতেছিলাম। তাহলে এখানের মধ্যে আমাদের এখন আমরা যেহেতু কোশ্চেনের আমাদের দুটো অংশ এখানের মধ্যে, এই অঙ্কটা দুটো অংশ। একটা অংশ হচ্ছে আমাদের মোট বিন্যাস বের করা লাগবে, তাহলে এই মোট বিন্যাস বের করে ফেললাম, একটা অঙ্ক শেষ। সেকেন্ড স্টেজে আসবো। সেকেন্ড অঙ্কটা হচ্ছে যে স্বরবর্ণগুলিকে আমরা পাশাপাশি রেখে কতভাবে সাজাতে পারি। তাহলে স্বরবর্ণগুলিকে পাশাপাশি রাখতে এটা আরেকটা অঙ্ক, এটা হলো সেপারেট আরেকটা অঙ্ক, সেপারেট ম্যাথ। এটা সেপারেট ম্যাথ আমরা হিসাবটা করতেছি। তাহলে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পাশাপাশি রেখে ক্ষেত্রে আমরা আগে দেখব যে এই স্বরবর্ণগুলোকে যাদেরকে একত্রে রাখতে চাচ্ছি তাদেরকে একটা বর্ণ ধরে কতভাবে সাজানো যায়। তাহলে আমরা এগুলো একটা বর্ণ ধরলাম, তাহলে একটা বর্ণ যদি ধরি আমার মোট 6টা বর্ণ হয়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বর্ণ হয়। এখানে একাধিক কেউ নাই, তাহলে আমার এখানের মধ্যে মোট সাজাতে পারবো ফ্যাক্টরিয়াল 6 ওয়েতে সাজাতে পারবো। পরের ধাপ, এটা হলো 1 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপ হচ্ছে আমার যাদেরকে আমি একত্রে ধরলাম, কাদেরকে ধরলাম? আই এ ই, এরাও তো নিজেদের মধ্যে সাজতে পারে।
কারণ আমার আই এ এর জন্য যেরকম একটা বিন্যাস পাওয়া যাবে, ই এ আর জন্য পাওয়া যাবে, আবার এ আই এর জন্য আলাদা আলাদা বিন্যাস পাওয়া যাবে, প্রত্যেকটা আলাদা আলাদা পাওয়া যাবে। দ্যাটস আমাকে চিন্তা করতে হবে যে এদেরকে তো আমি আই এ ই ধরলে যেরকম রেজাল্ট একরকম, আবার ই এ আই ধরলে আরেক রকম বিন্যাস হয়ে যাবে। দ্যাটস ওয়াই এরা কতবার সাজতে পারে নিজেদের মধ্যে সেটা আমাকে বের করে দেখতে হবে। তাহলে আই এ ই কতভাবে নিজেদের মধ্যে সাজতে পারে, এতভাবে সাজতে পারে যে 3টা বর্ণ আছে ফ্যাক্টরিয়াল 3, একাধিক কেউ নাই, একাধিক থাকলে এখানে ভাগ দিতাম আমরা ফ্যাক্টরিয়াল 3 হইতে। আমরা বলছিলাম আমরা প্রথম বের করব যাদেরকে একত্রে রেখে সাজাইতে হয় তাদেরকে একটা বর্ণ ধরবো, তাদেরকে একটা বর্ণ ধরলে মোট 6টা বর্ণ হয়, তাহলে সাজানো যায় মোট 6টা হইতে, এখানে কোনো একাধিক বর্ণ নাই, সেজন্য ভাগটা কিছু হয় না। সেকেন্ড স্টেপস আমরা যাদেরকে আমরা একত্রে ধরবো ওদেরকে একটা বর্ণ ধরলাম আমি, তারা কতভাবে সাজতে পারে, তাহলে আমার আই এ ই 3টা বর্ণ, আমরা 3টা বর্ণ আমরা ফ্যাক্টরিয়াল 3 হইতে সাজতে পারি, একাধিক ভাবে কেউ থাকলে সেটা ভাগ হইতো। থার্ড স্টেজে আমরা 6 ফ্যাক্টরিয়াল আর 3 ফ্যাক্টরিয়াল আমরা গুণ করে দিব। তাহলে আমার অঙ্কের প্রথম অংশের রেজাল্ট আসছিল এই আমার এই যে প্রথম অংশ মোট বিন্যাস, এটা রেজাল্ট আসছিল ফ্যাক্টরিয়াল 8, আর এই অংশ পাশাপাশি রেখে যে রেজাল্ট আসছে আমাদের ফ্যাক্টরিয়াল আমাদের 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। তাহলে আমাদের পাশাপাশি নাই, তাহলে কি করতে হবে, এইটা থেকে এটাকে বিয়োগ করে দিতে হবে, তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল 8 মাইনাস ফ্যাক্টরিয়াল 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। এইবার কে কি বুঝো নাই বলো, এবার কে কি বুঝো নাই, এইবার কে কি বুঝো নাই? আগের বার যারা বুঝে নাই বলছো তারা বুঝছো কিনা ইয়েস বলো, তারা যদি বুঝো তাহলে ইয়েস বলো। না শুধু আগের বার যারা বুঝে নাই, হ্যাঁ ভাগের কথাটা বুঝে, আচ্ছা ভাগের কথাটা বুঝে নাই, ওকে ভাগের কথাটা বুঝে নাই, তাহলে এরকম শব্দটা যদি হইতো, ওকে রিনি ভাগের কথাটা বুঝে না, ধরো হইলো এরকম ট্রায়াঙ্গেল, ধরো টি আর আই এ এন জি এল, ধরো এখানে আরেকটা আই আছে, ধরো আর আরেকটাই আছে, এটা তো ট্রায়াঙ্গেল বানালে এরকম, তাইলে এরকম যদি হইতো বলো স্বরবর্ণগুলি কতভাবে এখানের মধ্যে রাখা যাবে। আচ্ছা আরেকটা টিও ধরি আমি, এখানে একটা টি ধরলাম আমি, এখানের মধ্যে টিও ধরলাম আরেকটা, এইটার মধ্যে স্বরবর্ণগুলি একসাথে রেখে কতবার সাজানো যেতে পারে। তাহলে দেখো আমার এখানে দেখো, এটাকে আমি প্রথম যদি স্বরবর্ণগুলিকে একটা ধরলাম, স্বরবর্ণ আছে কয়টা, এই যে আই এ এ, এটা এটা 4টা স্বরবর্ণ আছে, কি কি স্বরবর্ণ, আই এ এ ই 4টা আছে, এই 4টা বাদ দিয়ে আমার মোট কয়টা, এই 4টাকে ধরবো একটা, এই 4টাকে ধরবো আমি একটা, তাহলে আমাদের এ আই এ এ ই 4টাকে একটা যদি ধরি কয়টা বর্ণ হয়, তাহলে আমাদের 1 2 3 4 5, আর এদেরকে একটা ধরলাম 6টা বর্ণ হয় আমার, তাহলে এই হচ্ছে আমাদের 6টা বর্ণ ধরলাম ফ্যাক্টরিয়াল 6। এখন এই ফ্যাক্টর 6 এর মধ্যে আমাদের আবার টি আছে ডাবল, টি আছে ডাবল, এই টি ডাবল ভাগ করে দিয়েছি আমি, ডাবল যেহেতু টি দুটো আছে, এই জন্য হচ্ছে তোমার এটা হলো মোট বিন্যাস আসছে এই শব্দটা দিয়ে। এখন যদি বলা হয় আমার এখানের মধ্যে যে স্বরবর্ণগুলিকে আমি কত এরা এরা কতভাবে সাজতে পারে, এখানের মধ্যে 4টা বর্ণ আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 4, এ আছে 2টা, এই জন্য ভাগ হচ্ছে ফ্যাক্টরিয়াল 2। সংখ্যা গুণ করতে তাও ম্যাথে টাইম বেশি লাগবে, কত বড় গুণ, না 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 এটা তুমি প্র্যাকটিস করলে বেশি লাগবে না, আর পরীক্ষার রেজাল্ট এমন থাকবে 2 মিনিটে করে ফেলতে পারবা, সমৃদ্ধা 2 মিনিটে করে ফেলতে পারবা, এটা পারবা পারবা 2 মিনিটে পারবা, এটা পারা যায়। বিসিএস এ এমন কোন অঙ্ক দিবে না যে অঙ্ক 2 মিনিটে করা যাবে না, এমন কোন অঙ্ক দিবে না যেটা 2 মিনিটে করা যাবে না, সোজা কথা। কিছু ফ্যাক্টরিয়ালের মান মুখস্থ করে ফেললে আরো বেটার হবে, সেটাও ওরা করতে পারে, এটা করতে পারে অনেক, আমরা সেটা লাস্টে কিছু টেকনিকে বলবো, কিন্তু এটা প্র্যাকটিস করে করে মুখস্থ করতে হবে। যেমন কি প্র্যাকটিস করে মুখস্থ করতে হবে তোমাদেরকে, এখানে তুমি কিছু ফ্যাক্টরিয়াল ধরো, কিছু একটা মুখস্থ করতে পারো, ধরো তোমরা জানো যে 3 ফ্যাক্টর মানে হচ্ছে আমাদের 3 2 1, এগুলো হলো 6, আর 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আমাদের তাহলে 3 2 1, আর এখানে আরেকটা 4 আছে আরেকটা, তাই না, তার মানে হচ্ছে আমাদের 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, তার মানে 424। আচ্ছা এখন হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টর মানে হচ্ছে আমাদের 24, তো 4 ফ্যাক্টরিয়াল তাই না, এবং এদিকে 5 আছে, তাহলে 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল মানে 120, হ্যাঁ আবার হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল, তার মানে 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 6, তার মানে 720, 720 পর্যন্ত মুখস্থ করা যায়, এর বেশি মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে। কারণ তুমি জানো 7 ফ্যাক্টরিয়াল যদি হয় তুমি লিখবা যে 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল মানে 720, 8 ফ্যাক্টরিয়াল লিখবা তুমি 8 ইন্টু 7 ইন্টু 720, এইভাবে করতে পারো, এর চেয়ে বেশি মুখস্থ করলে তুমি ভুলে যাবা। হ্যাঁ তো আমাদের মোটামুটি আজকে এটা হচ্ছে আমাদের শেষ স্লাইড, আমাদের আজকে পড়া মোটামুটি শেষ। আমরা আসলে যেটা বলতে চাই এখানের মধ্যে এটা আমরা অনেক সময় অনেক মানুষের জাজ করি, বিভিন্ন টপিকস নিয়ে অনেক কিছু জাজ করি আমরা, তো এটা তো আমরা আসলে জানি না একজন মানুষকে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা মানুষের তার লাইফটা হচ্ছে এটা হলো একটা পারমুটেশন, এটা এবং কমপ্লেক্স নাম্বার দিয়ে, যেখানে অনেক রিয়েল নাম্বারও থাকে আবার ইমাজিনারি পার্টসও থাকে একটা মানুষের লাইফে।
সো আমরা যখন ওকে জাজ করি, দেখা গেল আমরা হয়তো তার একটা ইমাজিনারি পার্টে তাকে আমরা জাজ করতেছি, বা কেউ রিয়েলটাতে জাজ করতেছি, ইমাজিনারি জানতেছিও না আমরা। সো দ্যাটস ওয়াই এটা শেষিং স্যার একটা খুব কমেন্ট উনি বলছিল যে আমাকে কখনো তোমরা যে সিঙ্গেল ডিজিট দিয়ে আমাকে জাজ করা যাবে না, কারণ আমার এখানে আমরা বলছিলাম যে বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যার মধ্যে আমরা পার্থক্য বলছিলাম, যে আমরা বলছিলাম লাইক 3 × 2i এগুলো অবাস্তব সংখ্যা। ও বলছিল যে আমার মধ্যে তো বাস্তব অবস্থা দুটো জিনিস আছে, সো আমাকে যে কোনো একটা দিয়ে তুমি জাজ করতে পারবে না।